तस्य परेशवं कृत्वा पूजायस्ता यथाविधि शवासनगतो विराक् मंगले मंगलार्हे च सर्वमंगलमंगले सतां मंगलदे देवी सर्वेषां मंगलालये पूज्ये मंगलबारे च मंगलाभीष्टति देवते पूज्ये मंगलवंशस्य मनुवंशस्य सन्तते। দাদা বাবু, তুমি তাড়াতাড়ি এসো। দাদা ভাই আবার আগের মতো কি শুরু করেছে? আমাকে আর আমার বরকে ঘর থেকে বার করে দিয়েছে। এই চুপ চুপ, আস্তে আস্তে কথা বল। আমি নরকের দ্বার খুলে ফেলেছি। নরক দেখেছিস কখনো সন্ধ্যা? খুলে গেছে, খুলে গেছে নরকের দ্বার। খুলে গেছে নরকের দ্বার। মরবি তোরা, সবাই মরবি, তোরা সবাই মরবি। অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া ও নরকের দ্বার। একটা ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া ও নরকের দ্বার। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। মরবি তোরা, সবাই মরবি। আমায়, আমায় বাঁধবি, আমায় বেঁধে রাখবি, আমায় মরবি, তোরা সবাই মরবি। পারবি না, পারবি না আমাকে ধরে রাখতে, আমাকে ধরে রাখতে পারবি না। শোন শোন, নরকে দ্বার খুলে গেছে। খুলে গেছে, খুলে গেছে নরকের দ্বার। রাত হতেই হাসপাতালের এই দিকটা একদম খাঁ খাঁ করে। বড় একটা কেউ আসতেই চায় না এই দিকটায়। ওই পাগল পেশেন্টটা কখন যে কি করে বসে। ডাক্তার, নার্স, আয়া সবাই সকাল হলে তবেই আসে। ডাক্তার সৈকত ব্যানার্জি যে কেন এখনো রেখে দিয়েছেন ওই পেশেন্টটাকে কে জানে। যদিও বাঁধাই থাকে, তবুও তারই মধ্যেই ও নিজেকে আঁচড়ে খামচে শেষ করছে মেয়েটা। কি বিশ্রী গন্ধ বেরোয় ওর ঘর থেকে। একটা গোটা রুম তো ওকেই ছেড়ে দিতে হয়েছে। রাতে বোধহয় এখন বাড়ির লোক থাকে, তবে ওর ওই বীভৎস চিৎকার পুরো হাসপাতাল ছড়িয়ে পড়ে রাত হলেই। এমনিতেও ওই ওয়ার্ডের পিছনে কবরস্থান। দিনের বেলাতেই ওদিকে কেউই যেতে চায় না। ডাক্তার রাউন্ড দিয়ে চলে আসে। ক্রিটিক্যাল পেশেন্ট, যাদের বাঁচার আশা নেই, তারা আর মেন্টাল পেশেন্ট ওই দিককার ওয়ার্ডে রাখা হয়। তবে বেশিরভাগ বেড ফাঁকাই থাকে। পিছনে বড় বড় গাছ। দিনের বেলাতেই সেসব গাছের ছায়ায় জায়গাটা ঠান্ডা আর কেমন অন্ধকার অন্ধকার।
অদ্ভুত একটা পরিবেশে আচ্ছন্ন থাকে। অর্ণবের চোখটা সদ্য লেগে এসেছিল। আজ প্রায় 1 মাস ধরে টানা রাত জাগা, শরীর আর তার দিচ্ছে না। হঠাৎ করেই খাটটা নড়ে ওঠার শব্দ, আর তারপরেই সেই বিদঘুটে গন্ধটা। দাঁতে দাঁত লেগে গেলে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ হতে শুরু করলো, আর তারপরেই শরীরটা দুমড়ে মুচড়ে উঠল যেন। তারপর হাত পা বাঁধা থাকতেও কেউ যেন শরীরটাকে আঁচড়ে যেতে লাগলো। অর্ণব এতদিন বাইরে বসে অপেক্ষা করত রাতে, আর চোখের সামনে এই সব দেখে তার মতো সাহসী ছেলেও ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। প্রতি রাতে ওর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না ডাক্তারবাবু। হাত পা শিকল দিয়ে বেঁধেও কাজ হচ্ছে কোথায়? সারাদিন ওই রকম আঘাতের চিহ্ন। ওরকম হাত পা বাঁধা অবস্থায় কেউ কি নিজেকে এভাবে আঘাত করতে পারে? আপনি বলুন ডাক্তারবাবু। ও যন্ত্রণায় কুঁকড়ে যায়, জ্ঞান তো থাকেই না। যেটুকু জ্ঞান থাকে তাতে এমন চিৎকার করে যে আমাদের মনে হয় ওর গলা টিপে মেরে ওকে মুক্তি দিই। চিকিৎসার তো এতদিন হলো, কিন্তু ফল তো কিছুই মিলছে না ডাক্তারবাবু। আমার মনে হয় এবার ওকে আপনি মুক্তি দিন। ওভাবে তো কাউকে মৃত্যু দেওয়া যায় না অর্ণববাবু। আর আমরা তো আর খুনি নই। যদিও প্রতিদিন বহু মৃত্যু দেখছি, তবুও যতক্ষণ শ্বাস চলছে আমরা অবশ্যই লড়ে যাব। এরপর ভাগ্য। ওই প্ল্যান সেট করাটাই আমাদের কাল হয়েছে ডাক্তারবাবু। কেন যে ওর কথায় রাজি হলাম, তারপর থেকে এসব উপসর্গ দেখা দিচ্ছে। কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আমার মনে হয় এবার অন্য উপায় দেখতে হবে আমাদের। আপনিও একবার দেখুন। আর কি বলবো, চেষ্টা তো আমরাও কম করলাম না। ওনার জন্য নিয়ম বহির্ভূত জেনেও স্পেশাল অনুমতি নিয়ে সিসিটিভিও লাগানো হলো রুমে, কিন্তু ওনার কষ্ট আর পাগলামি ছাড়া তো কিছুই চোখে পড়ল না। সত্যি বলতে আমাদের নিজেদেরও বলতে খারাপ লাগছে, এটাই আমাদের করণীয় আর কিছুই নেই। হ্যাঁ, মেন্টাল অ্যাসাইলামে পাঠানো ছাড়া। আপনারা আপনাদের মতো চেষ্টা করে দেখুন একবার। আমি সায়েন্সে যেমন বিশ্বাস করি তেমনই তন্ত্রমন্ত্রেও, কারণ আমার ঠাকুরদাও তো একজন যোগী পুরুষ ছিলেন, অনেক কিছু জানতেন। যাক ওসব কথা। তবে আমি একজনের কথা আপনাদের বলতে পারি, আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন। কে ডাক্তারবাবু? কি নাম ওনার? কোথায় থাকেন? মহামায়া, নিবাস রামচন্দ্রপুর। মহামায়া নামটা যেন খুব শোনা শোনা মনে হচ্ছে। শুনেছি অনেক অলৌকিক কর্মকাণ্ড করেছেন তিনি। তার একটা আশ্রমও আছে না? নতুন নাম দিয়েছেন নাকি মায়ার সংসার। যাই হোক, আপনি দয়া করে ঠিকানাটা দিন, আমি একবার শেষ চেষ্টা করে দেখি। এখান থেকে বাস যায় রামচন্দ্রপুর। সেখানে গিয়ে মহামায়ার নাম বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। গিয়ে আমার নাম করবেন, বলবেন সৈকত ব্যানার্জি আপনাকে পাঠিয়েছে। একবার ওনার আশ্রমে আমি গিয়েছিলাম ওই কোভিডের ভ্যাকসিনেশনের জন্য। উনি চেনেন আমায়, আমার নাম বললে নিশ্চয়ই উনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। অর্ণব প্রতি রাতের এই একই অভিজ্ঞতায় বিধ্বস্ত। এতদিন যা যা দেখেছে প্রায় সবই বলতে গেলে ভোরবেলায়, কিন্তু কাল রাতে ও যখন নিজেই ওই ঘরে ছিল, সমস্ত কিছু নিজের চোখে যখন প্রত্যক্ষ করেছে, তখন বুঝেছে এ চিকিৎসা বা ডাক্তারের দ্বারা কিচ্ছু হবে না। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো শক্তি কাজ করছে।
আসলে ইয়ার্কির ছলে ওই প্ল্যানচেট করাটাই সেদিন ঠিক হয়নি তাদের। প্রত্যুষা তো মারাই গেল। শ্রীয়ের এই অবস্থা, বান্টি তো নিজেকেই নিজে বন্দি করেছে এক ঘরে। রনিতা আর অর্ণব এখনো ঠিক আছে, কিন্তু কতদিন থাকবে কে জানে। ওই প্ল্যানচেটে কিছু না কিছু একটা তো গন্ডগোল হয়েইছে, যার জন্য ওদের সবার এই অবস্থা। অর্ণব সেদিনই ছুটল মহামায়ার কাছে। মহামায়ার আশ্রমে পৌঁছাতেই দেখল আশ্রমে প্রচুর ভিড়। কেউ এসেছে রোগ মুক্তির জন্য, কেউ বা ছেলে মেয়ের শুভ কিছু হবার জন্য, আবার কেউ এসেছে ভূত ছাড়াতে। টোটকা তাবিজ মহামায়া করেন না, তবে মহামায়ার এক সাগরেদ আছেন ভোলা, তিনি এসব করে দেন। মহামায়া জীবন মরণ সমস্যা হলে তবেই তাদের কথা শোনেন। তিনি যেন কিভাবে মুখ দেখেই বুঝে যান সব কিছু। অর্ণব যেতেই তাকেও মহামায়া ডেকে পাঠালেন। তারপর বললেন, আপনি অর্ণব তো? সৈকত ব্যানার্জি আমায় ফোন করে বলেছে আপনি আসবেন। আসুন, ভেতরে আসুন, আপনার সব কথা আগে শোনা জরুরি। অর্ণব আশ্চর্য হল, এত জনের মাঝে মহামায়া ওকে এক নজরে দেখেই চিনতে পেরেছেন। ঘরের ভেতর রক্ষাকালী মূর্তির সামনে মহামায়া ওকে বসালেন। নূপুর, নূপুর, একবার এদিকে আয় তো। আপনি সবটুকু বলবেন, ও লিখে নেবে। ওর গল্প লিখতে কাজে লাগবে। তাতে আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার সমস্যার সমাধান হলেই হলো। তবে আমায় আপনি বলতে হবে না মা, তুই বললেও হবে। বেশ, তুই তবে আমাদের সবটা খুলে বল, কি কি হয়েছিল। কিচ্ছু লোকাবি না কিন্তু। বেশ, আসলে সেদিনের পর থেকেই পরিচিত লোকজনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঝড় বৃষ্টি তো কদিন হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ওই প্ল্যানচেট করার পর থেকেই এসব শুরু হয়েছে। যেদিকেই যাচ্ছি শুধু শুধু অশুভ সংকেত। আচ্ছা, আমি বলি কি, প্রথম থেকে বলো কি কি হয়েছিল তোমাদের সঙ্গে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। আমার নাম অর্ণব দাশগুপ্ত। আমি আর আমার 3 বন্ধু, প্রত্যুষা শিকদার, শ্রী ঘোষাল আর বান্টি রায়, আমরা এই 4 জন একটা প্যারানর্মাল সোসাইটি খুলেছিলাম, যেখানে শহরের বিখ্যাত পুরো জায়গায় গিয়ে আমরা ডকুমেন্টারি বানাতাম আর সত্যতা যাচাই করে দেখতাম। বেশিরভাগ জায়গা দিনে গিয়ে কিছু ক্যামেরা লাগাতাম, তারপর রাতে গিয়ে আমরা 4 বন্ধু লাইভ করতাম। আমরা 4 বন্ধু 12টা বাজলেই একসাথে জমা হতাম প্ল্যানচেটের আসরে। বিভিন্ন রকম গ্যাজেট থাকতো আমাদের সাথে, যেগুলো দিয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটি মাপা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিডিং 0, তেমন কিছুই পাওয়া যেত না। বেশিরভাগই যে মানুষের ভুল ধারণার ভীতি থেকে ভূতের জন্ম, সেটা বুঝতে পারতাম। বেশিরভাগ দিনই নিরাশ হয়ে ফিরতাম আমরা। তবুও রাতে ওই ভুতুরে জায়গাগুলোতে রাত কাটানোর অভিজ্ঞতা মন্দ হতো না। আমরা 4 জনই যথেষ্ট সাহসী। শ্রী আর প্রত্যুষা যে মেয়ে বলে কম সাহসী তা কিন্তু নয়, এরকম ভাববেন না। ওরাও যথেষ্ট সাহসী। আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেলও আছে, বেশ ভালো সদস্য রয়েছে আমাদের ওই চ্যানেলে। ওরাও কিছু কিছু জায়গার খোঁজ দেয়। আমরা সেখানে আমাদের অভিযান চালাই এবং ভূত বলে যে কিছু নেই সেটা প্রমাণ করে দিই। ভালোই চলছিল এসব। হঠাৎ করে যে কি হলো, একটা কমেন্টে আমরা নরকের দ্বার শব্দটা দেখলাম, আর দেখার পর থেকে সেটা সম্পর্কে বেশ কৌতূহল হলো। যে ব্যক্তি কমেন্ট করেছিল তার কাছ থেকে আমরা এই নরকের দ্বার সম্পর্কে জানতে চাইলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। প্রায় মাস 6 চেষ্টা চালালাম, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে আমরাও হাল ছেড়ে দিলাম। নরকের দ্বার সম্পর্কে অনেককে জিজ্ঞেস করলাম, নেটে সার্চ করলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। যারা তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করেন তাদের অনেককেই জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কিছুই সেভাবে বলতে পারলেন না। যিনি কমেন্টে নরকের দ্বার সম্পর্কে বলেছিলেন, আমার কেন জানি মনে হচ্ছিল হয় তিনি ভয় পেয়েছেন, নয়তো তার কিছু একটা হয়েছে। অবশেষে তার সম্পর্কে খোঁজ নিতে শুরু করলাম। তার সম্পর্কে জানা গেলে
নরকের দ্বার সম্পর্কে জানা যাবে। কমেন্টে তার নাম দেখলাম রেবতী শর্মা। বাঙালি না, নন বেঙ্গলি, বুঝতে পারলাম। তবে কমেন্টেই ওনার সম্পর্কে খোঁজ নিতে লাগলাম, যদি কেউ চিনতে পারে। সোশ্যাল মিডিয়াতেও দিলাম। অবশেষে একজন জানালেন তিনি নাকি রেবতীকে চেনেন, তবে সে আর এই পৃথিবীতে নেই। 3 মাস আগে তার মৃত্যু হয়েছে। আমি সে ভদ্রলোকের ফোন নাম্বার চেয়ে নিলাম। সরাসরি কথা না বললে তো পুরোটা জানাও যাবে না। যে ফোন করেছিলেন তার নাম প্রকাশ রায়। রেবতীবাবু তার কলেজ জীবনের বন্ধু। আমাদের সঙ্গে ফোনে কথাও হলো, তবে তিনি ফোনে কিছু বলতে রাজি হলেন না। আমাদের ঠিকানা দিয়ে বললেন ওনার ওখানে যেতে, দিন সময়ও বলে দিলেন। আমরা 4 বন্ধু ওনার কথা মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ওনার বাড়ি যাই। ভীষণ আদর করে উনি আমাদের আপ্যায়ন করলেন, তবে ওনার মুখটা ভারী বিষণ্ণ ছিল। যাই হোক, পরিচয় পর্ব শেষ হবার পর উনি বললেন, রেবতী আমার খুব ভালো বন্ধু ছিল, তবে গত 6 মাস ধরে ওর ব্যবহার যেন কেমন বদলে গেছিল। হাসি খুশি আনন্দ উল্লাসে মেতে থাকা মানুষটা হঠাৎ করেই সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। ঘরে বন্দি করে রেখেছিল নিজেকে। সবার সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছিল। না তো ফোন ধরত, না কোথাও যেত। বাধ্য হয়ে আমি ওর সঙ্গে দেখা করতে গেলাম। প্রথমে তো ও আমার সঙ্গে দেখা করতেই চাইছিল না। ঘরের দরজা ফাঁক করে কথা বলছিল, যেন দরজা খুললেই কেউ ঢুকে পড়বে। অনেক বলার পর, সাধ্য সাধনা করার পর যাও বা দরজা খুলল, আমাকে ভেতরে ঢুকিয়েই দরজা দিয়ে দিল। আমি ঘরে ঢুকে তো অবাক। চারিদিকে শুধু তাবিজ, মাদুলি, সিঁদুর আর মোমবাতির ছড়াছড়ি, যেন কেউ কোনো বিশেষ কারণে পুজো করেছে। আমি হতবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, এসব কি রেবতী? এই চুপ চুপ, আস্তে আস্তে কথা বল। ও আমাকে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল, যেন কেউ আমাদের কথা শুনছে। তারপর আমাকে টানতে টানতে ওই সিঁদুরের ঘেরা টোপে আমায় দাঁড় করালো। তারপর খুব ফিসফিসিয়ে, যেন কেউ শুনতে না পায়, এভাবে বলল, আমি নরকের দ্বার খুলে ফেলেছি। এবার ওই শয়তানের দল আমাকে মেরে ফেলবে। তুই যে করি হোক আমাকে বাঁচা ভাই। আমি এবার ওকে ভালো করে দেখলাম। যদিও ওর ঘরে ঢোকার সময়ই অদ্ভুত লেগেছিল ওকে, তবুও এখন দেখলাম আরেকবার। সারা দেহে ভস্য আর সিঁদুর মাখা, গলায় ডজন খানেকের উপর মাদুলি। এসব কি পাগলামো শুরু করেছিস রেবতী? তোর মাথাটা কি একদমই খারাপ হয়ে গেল? আর কি বলছিস নরকের দ্বার? আর কেই বা তোকে মেরে ফেলবে? আমি তো ওকে ভীষণ বকাবকি করলাম। তারপর জোর করে ওকে স্নান করতে বললাম। ও স্নান করতে করতে আমি মোটামুটি ঘর পরিষ্কার করে রান্না করলাম। ও তো স্নান সেরে বেরিয়ে ঘরদোর পরিষ্কার দেখে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমি আবার সব ঠিক করে দেব আগের মতো এসব বুঝিয়ে ওকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তখন জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। ও ঘুমাতে আমি বাকি ঘরগুলো পরিষ্কার করতে লাগলাম। ওর স্টাডি রুমে গিয়ে আমি আরো অবাক হয়ে গেলাম। চারিদিকে পেপার কাটিং আর তন্ত্রমন্ত্রের বই। বুঝলাম মাথাটা পুরোপুরি গেছে। ওর কেউ ছিল না, একাই থাকতো। আমি ওর কাজের মেয়েটাকে ফোন করে ডাকলাম। সে জানালো ওকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। কারো সঙ্গে মেশে না, কারো সঙ্গে কথাও বলে না। আমি আর ওর কাজের মেয়েটা সারা ঘর বাড়ি পরিষ্কার করলাম। ডাক্তারকে খবর দিলাম। ডাক্তার ওকে দেখে ঘুমের ওষুধ দিয়ে গেল। বলল
একাকিত্ব, স্ট্রেস আর প্যারানর্মাল সব বই পড়ে সেই সব অ্যাক্টিভিটি করতে গিয়ে ব্রেনে চাপ পড়েছে, আর তার থেকেই এসব করেছে। ওর ধারণা হয়েছে কেউ ওকে মারার চেষ্টা করছে। আমি ওর কাজের মেয়ে সন্ধ্যাকে সারাদিনের জন্য কাজে রাখলাম। রাতে আমি থাকবো ওর সঙ্গে। সবকিছু পরিষ্কার করে সন্ধ্যাকে বললাম যা নোংরা জামা কাপড় আছে কেচে মেলে দিতে, আর আমি 3 জনের জন্য খাবার অর্ডার করে নিলাম। জামা কাপড় কেচে সন্ধ্যা যেই ছাদে গেছে, ওর পরিত্রাহী চিৎকারে আমার ক্লান্তি দূর হয়ে গেল। ছুটে গেলাম ছাদে। তারপর দেখলাম জ্যাকের মৃতদেহ গলে পচে পোকা ধরে গেছে, গন্ধে টেকা দায়। আমার মনে পড়ল এসে থেকে রেবতীকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে জ্যাকের কথা ভুলেই গেছিলাম। জ্যাক হলো রেবতীর পোষা ষাঁড় মেয়ে। ওকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসত। তার এই পরিণতি দেখে অবাক হলাম আমি। সন্ধ্যার সাহায্যে 2 জন লোক জোগাড় করে ছাদ থেকে জ্যাককে প্লাস্টিকে মুড়ে বাগানে নিয়ে কবর দেওয়া হলো। আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে ছড়িয়ে দিলাম জ্যাকের কবরে। সন্ধ্যা সারা বাড়ি ব্লিচিং পাউডার, ফিনাইল দিয়ে আবার পরিষ্কার করে। ছাদ ধুয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিল ঘরে ঘরে। কিছুক্ষণ পর গন্ধটা গেল বটে, তবে আমাদের অবস্থা ততক্ষণে খারাপ। স্নান করার পরেও আমরা কিছু মুখে দিতে পারলাম না। সন্ধ্যা কফি করে দিল 2-3 বার, সেই খেলাম। এত কিছুর মধ্যেও কিন্তু রেবতীর কোনো হুঁশ নেই। আমি সন্ধ্যাকে জানালাম ও যেন 2 দিন রেবতীর সঙ্গে থাকে, তেমন হলে ওর বরকে নিয়ে আসতে পারে। আমি অফিসে গিয়ে সব কাজ গুছিয়ে কদিনের ছুটি নিয়ে রেবতীর কাছে এসে থাকব। সন্ধ্যা আমার কথায় রাজিও হয়ে গেল। আমি ওকে সব বুঝিয়ে ওষুধপত্র, খাবার কিনে চলে এলাম। অফিসে গিয়ে সব পেন্ডিং কাজ শেষ করে ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে এলাম। সব গুছিয়ে রাখলাম। কাল রেবতীর ওখানে চলে যাব অফিস থেকে ডাইরেক্ট। গাড়িতে তেল ভরিয়ে রাখলাম। বাড়িতে বলে রাখলাম দরকারি কাজে বাইরে যাব। সেদিন ভোরের দিকে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে সন্ধ্যার ফোন। ধড়মড় করে উঠে বসলাম। ভাবলাম রেবতীর শরীর খারাপ হয়েছে। ফোন ধরতেই সন্ধ্যা কাঁদো কাঁদো গলায় বলল, দাদা বাবু, তুমি তাড়াতাড়ি এসো। দাদা ভাই আবার আগের মতো কি শুরু করেছে? আমাকে আর আমার বরকে ঘর থেকে বার করে দিয়েছে। বাড়ির ভেতর সিঁদুর ছড়িয়ে, মোমবাতি জ্বালিয়ে আর কি সব ভাষায় মন্ত্রপাঠ করে চিৎকার করছে। আমাদের ভীষণ ভয় করছে দাদা বাবু। এত মোমবাতি জ্বালিয়েছে যে আগুন না ধরে যায়। এই মোমবাতি আবার কোথায় লুকিয়ে রেখেছিল কে জানে। দাদা ভাই কিরকম পাগলামি করছে। আমি ডাক্তার আর পুলিশ 2 জনকে খবর দিয়েছি। আপনি একবার তাড়াতাড়ি আসুন, দেখে যান একটিবার। এসে সবকিছু নিজের চোখে একবার দেখে যান। আমার ঘুম ছুটে গেছে ততক্ষণে। সত্যি নরক, বুঝলেন? যখন পৌঁছালাম বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। ভেতর থেকে রেবতীর চিৎকার নয়, বরং শেষ মুহূর্ত পর্যন্ত ওই মন্ত্রপাঠ শুনতে পেয়েছি আমরা। দমকলে খবর দিয়েছিলাম, কিন্তু ওরা আর পুলিশ যখন এলো তখন সব শেষ। সন্ধ্যা বাইরের বাগানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল। ওর বর মাথায় হাত দিয়ে বসেছিল। আমরা চোখের সামনে রেবতীর বাড়ি আর রেবতীকে পুড়ে যেতে দেখলাম। পুলিশ আসলে সমস্তটা খুলে বললাম। ডাক্তার এসেও পুলিশকে সব জানালো। পুলিশ বুঝলো মাথা খারাপ থেকেই এই কাণ্ড করেছে। সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। চোখের সামনে নিজের বন্ধুকে পুড়ে যেতে দেখে মনের অবস্থা একবার ভাবুন। কিন্তু আমাদের কিছু করার ছিল না। আমার মনে হয়
কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু ছড়িয়ে দিয়েছিল বাড়িতে। এই প্ল্যানটা হয়তো আগেই করে রেখেছিল, নয়তো এত মোমবাতি, পেট্রোল বা কেরোসিন কারো বাড়ি থাকে বলুন? জানেন তো, তবুও চেষ্টা করেছিলাম আমরা দরজা ভাঙার, কিন্তু সম্ভব হয়নি। আমাদের চোখের সামনে পুড়ে গেল রেবতী। কেন সেরকম করলো জানতেও পারলাম না। সন্ধ্যা ভয়ে আর ওখানেই থাকতে চাইল না। ওর বরকে নিয়ে বাড়ি চলে গেল পুলিশের জিজ্ঞাসাবাদের পর। আমিও যতটা জানি সমস্ত পুলিশকে বলে ফিরে এলাম বাড়িতে। চোখের সামনে রেবতীর ওই ভয়ঙ্কর সিঁদুর আর ভস্মমাখা মুখটাই চোখে পড়ছিল। পিছনে পড়ে রইল রেবতীর অবশেষ আর গভীর রহস্য। আপনার ওই কমেন্টে রেবতী যে কমেন্ট করেছিল নরকের দ্বার, তা হঠাৎ চোখে পড়ে। সঙ্গে সঙ্গে বুঝতে পারি রেবতী আপনাকে কিছু না কিছু তো বলতে চেয়েছিল। আমি আবার সন্ধ্যার কাছে যাই, তাকে খুঁটিয়ে সব জিজ্ঞেস করি। আমি আসার আগে, রেবতীর খোঁজ নেবার আগে সে এমন কিছু দেখেছে কিনা বা এমন কিছু তুচ্ছ ঘটনা যা ওর মনে পড়ছে। সন্ধ্যা একটু ভেবে বলল, ওই বইটা। আমি অবাক হয়ে বললাম, বই? কোন বই? দাদাবাবুর কাছে একটা বই ছিল, ওই মোটা আকৃতির, চামড়া দিয়ে বাঁধানো, অদ্ভুত প্রকৃতির। আমি ওই বইটা দাদাবাবুকে পড়তে দেখেছি। প্রথম প্রথম যখন পড়তো তখন সবকিছু ঠিক ছিল। আমাকে ইয়ার্কি করে বলতো, নরক দেখেছিস কখনো সন্ধ্যা? এ বইতে নরকের বর্ণনা রয়েছে জানিস? নরকের দ্বার খুলে দেওয়া যাবে এই বইয়ের মধ্যে লেখা মন্ত্রের সাহায্যে। আমি হতবাক হয়ে গেছিলাম। তবে ওই বইটা দেখে আমার একটুও ভালো লাগেনি। আমি না করেছিলাম দাদাবাবুকে এইসব নিয়ে ছেলে খেলা না করতে। তারপর তো মাথায় নষ্ট হয়ে গেল। আমি ওকে জিজ্ঞাসা করি ওই বইটা কোথায়। সন্ধ্যা জানায়, তা জানি না দাদাবাবু। আমি ভাবতে থাকি কোথাও না কোথাও তো আছে ওর বাড়িতে। তারপর আমি, সন্ধ্যা আর ওর বর মিলে ওই বইটা খুঁজে বের করি। সে কি ভয়ঙ্কর বই, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। দাঁড়ান, আনছি। এই বলে প্রকাশবাবু ভেতরে গিয়ে একটা বই নিয়ে এলেন। সত্যি ভারী অদ্ভুত বইটা। দেখলেই গাটা কেমন যেন শিউরে ওঠে। পুরোটা শালপাতার মতন পাতলা কাগজে লেখা। এটা চামড়া হতে পারে। বইটা পুরো চামড়া দিয়ে কভার করা। বইয়ের কভারে দুটো হাড় একে অপরের সঙ্গে ক্রস করে, যেন বিপদের সংকেত। তার উপর একটা নরকঙ্কাল মুন্ড, যেন কোনো শিশুর। উপরে সংস্কৃত ভাষায় লেখা নরকের দ্বার। রেবতীর পুরো বাড়ি পুড়ে গেছিল, অথচ বইটা একদম নতুনের মতো। তাই আশ্চর্য হয়ে আমি বললাম, আচ্ছা রেবতী বাবুর বাড়ি তো সব পুড়ে গিয়েছিল বললেন, তবে এটা এরকম অক্ষত রইল কি করে? সেটাই তো আশ্চর্যের বিষয়। আর তার চেয়েও বড় কথা, এ বইটা কিন্তু লুকানো ছিল এমন নয়, বরং অল্প একটু খুঁজতেই আমরা পেয়ে গেছিলাম। যেন আমাদের জন্যই অপেক্ষা করেছিল ওই বইটা। আপনি পড়েছেন? না, তবে নেড়ে চেড়ে দেখেছি। এ গ্রন্থে সমস্ত মন্ত্র, তন্ত্র, জাদু টোনা, চিকিৎসা, ডাইনি বিদ্যা, মারণ, উচাটন সব রয়েছে। এ বই যার কাছে থাকবে সে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে হয় আমার। তবে তাকে আজীবন শয়তানের দাস হয়ে থাকতে হবে। তিল তিল করে শয়তানের কাছে নিজেকে বলি দিতে হবে। সে বড় ভয়ানক। আমার একটু আশ্চর্য লাগলো। বইটা না পড়ি উনি এত কিছু বলে দিলেন। কিন্তু সে যাই হোক, আমাদের মতো যারা প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে বইটা যে কত দরকারি তা তো বুঝতেই পারছেন। তাই বইটা দেখা মাত্র আমাদের সবার কৌতূহল হলো। তখনও তো বুঝিনি বইটা আমাদের গুছিয়ে দেবার তালেই ছিলেন প্রকাশবাবু।
বইটার সঙ্গে শয়তান আর মৃত্যুর ছায়া ঘুরে। বইটা অভিশপ্ত। সর্বনাশ! ও বই তোরা পেলি কোথা থেকে? আর ও বই যার কাছে থাকে তার তো মৃত্যু অবধারিত। শুধু সে কেন, তার আশেপাশের সবাই এক এক করে মরবে, নয় উন্মাদ হয়ে যাবে। তাছাড়া ভুল বশত যদি কেউ সত্যি নরকের দ্বার খুলে ফেলে, তবে জীবিত আর মৃতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সবাই মৃত্যুপুরীতে পৌঁছে যাবে। শুধু মানুষ নয়, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেটা তো আমরা বুঝিনি মা। আমাদের কাছে সেই বই তখন সোনার খনি। আমরা ওই বই পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আর প্রকাশবাবু আমাদের গছাতে পেরে যেন মুক্তি পেলেন। কিন্তু সত্যি কি মুক্তি পেলেন? কেন? কি হয়েছিল? 3 দিন পর ছাদ থেকে লাফ দিয়ে তিনি সুইসাইড করেন। বইটা পাবার পর আমরা ওর বিষয়ে আগে তথ্য সংগ্রহ করতে থাকি। ওই বইতে পৃথিবীর কালা জাদুর সব রকম তথ্য রয়েছে। বিভিন্ন অসুখ আর তার চিকিৎসা পদ্ধতির বর্ণনা যেমন আছে, তেমনি ভয়ঙ্কর সব অভিশাপ আর তা থেকে প্রতিকারের উপায়ও লেখা আছে এই পাণ্ডুলিপিতে। আত্মাবশীকরণ ও লালন পালনের পদ্ধতি, ব্ল্যাক ম্যাজিকের আচার ও মন্ত্র সহ নানান বিষয় সমাধানও দেওয়া আছে এতে। কিভাবে ডাইনি চেনা যায় তার বর্ণনাও রয়েছে এই বইয়ের পাতায়। যত রকমের অশুভ শক্তি, তাদের ক্রিয়াকলাপ, তাদের সিদ্ধির জন্য যেসব মন্ত্র, জিন, পরি, সব রয়েছে এই গ্রন্থে। আর রয়েছে নরকের কথা। সে দ্বার যে খুলতে পারবে সে নরকের অধিপতি হয়ে যাবে। নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। কিন্তু ওই পর্যন্ত পড়ার আগে বা সিদ্ধিলাভ করার আগেই মৃত্যু হয় নাকি, অথবা উন্মাদ হয়ে যায় মানুষ। রেবতীবাবু আর প্রকাশবাবুর পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। যাই হোক, আমরা যতটা পারি তথ্য সংগ্রহ করলাম। এরকম একটা বই আর সুযোগ হাতছাড়া করি কি করে? সর্বনাশ তো যা করার করেই দিয়েছিস, তবে আমি আর কি করব? ও বই তো সংস্কৃতে লেখা। জাদুটোনা, মারণ, উচাটন সবই আছে ওতে। তোরা ওই বই নিয়ে কি করছিলি? আমাদের বন্ধু প্রত্যুষা সংস্কৃত নিয়ে এমএ করেছে। ওই বইটা পড়ে আমাদের সব জানাচ্ছিল এই বইতে যা যা লেখা। আমরা চাইছিলাম এমন একটা প্রমাণ যাতে ভূত প্রেত আছে তা আমরা প্রমাণ করে দিতে পারি, আর আমাদের নামটাও ছড়িয়ে পড়বে। তাই প্রত্যুষাকে বলেছিলাম এমন একটা ক্রিয়া খুঁজে বার করতে যাতে সরাসরি আমরা তা লাইভ করতে পারি। প্রত্যুষাও কিন্তু বেশ মজাই পেয়েছিল। ও জানালো বইটা নিয়ে গিয়ে পড়বে, তারপর আমাদের বলবে কি করলে আমরা ভূতেদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবো। ওই প্ল্যানচেট বা তার থেকে যদি ভালো কিছু পাওয়া যায়, কাউকে মিডিয়াম করার পদ্ধতি থাকলেও সেটা করবে। রেবতীবাবু আর প্রকাশবাবুর ওই পরিণতির পর আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু প্রত্যুষা নাছর বান্ধা হয়ে বইটা নিয়ে গেল। সংস্কৃত থেকে পড়ে বাংলায় লিখে নোট করবে, তবে আমাদের কাজ করতে সুবিধা হবে। অবশেষে ওর কথায় রাজি হয়ে আমি বইটা ওকে দিয়ে দিলাম বটে, কিন্তু বারবার সতর্ক করে দিলাম ওকে, যাতে কোনো রকম বিপদ বুঝলেই যেন আমাদের সঙ্গে সঙ্গে জানায়। এতটুকু বলে থামল অর্ণব। নূপুর ভালো করে শুনে সবটা নোট করে রাখছিল। সে বই এখন কার কাছে? আমার কাছে মা। এবার বল কি হয়েছিল ওই বই পেয়ে? হ্যাঁ, প্রথমে তো রেবতীবাবুর অভাবে মৃত্যু। তারপর আমরা যেদিন বই নিয়ে গেলাম তার 3 দিনের মাথায় প্রকাশবাবুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আমরা ভাবলাম বইটা সত্যি এতটাই অদ্ভুত যে ওটা মানুষের মনে এমন একটা ভয়ের উদ্বেগ সৃষ্টি করে যে মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রত্যুষা সেই যে বই নিয়ে গেল, তারপর যেন কর্পূরের মতন উবে গেল। না দেখা করে, না ফোন ধরে, না আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করে। শেষে আমি, শ্রী আর বান্টি গেলাম প্রত্যুষার সঙ্গে দেখা করতে। আমরা প্রত্যুষার বাড়ি গিয়ে হতবাক হয়ে গেলাম। ঠিক প্রকাশবাবু রেবতীর ঘরের যেরকম বর্ণনা দিয়েছিল সেরকম ঘরের অবস্থা। চারিদিকে কাগজপত্র, সিঁদুর, মাদুলি, তাবিজ। ও, তোরা এসেছিস? আয় ভিতরে আয়। কিরে, তোর না বইটা পড়ে আমাদের নোট দেবার কথা? এদিকে ফোন ধরছিস না, আমাদের সঙ্গে দেখা করছিস না, ব্যাপার কি তোর?
এ বাবা, আরে এ কি ঘরের অবস্থা করে রেখে দিয়েছিস তুই প্রত্যুষা? তুই কি আমাদের ছেড়েই তন্ত্র সাধনা শুরু করলি নাকি রে? প্রত্যুষাকে দেখে মনে হলো বেশ কিছুদিনও ঘুমায়নি, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। এই অর্ণব, তুই আর বান্টি ঘরটা পরিষ্কার কর, আমি একটু বরং খাবার ব্যবস্থা করি। না 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 না, এরকম ভুল একদম করিস না। প্রকাশবাবু এ ভুল করেছিল বলে রেবতী বাবুকে আর প্রকাশবাবুকে বেঘরে প্রাণ দিতে হলো। তোরা এ ভুল করলে আমার তো প্রাণ যাবেই, সঙ্গে তোদেরও প্রাণ সংশয় ঘটবে। কি কি সব বলছিস, একটু খুলে বলবি? বলছি 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 সব বলছি, অন্য ঘরে চল। আসলে এই গ্রন্থটা দেবী চামুণ্ডাকে উদ্দেশ্য করে লেখা। দেবী চামুণ্ডার নাম শুনেছিস তো? আমাদের পুরাণ মতে চামুণ্ডা হলো দেবী শক্তির একটি ভয়ঙ্কর দিক, যা চামুণ্ডেশ্বরী এবং চর্চিকা নামেও পরিচিত। তিনি সপ্তমাত্রিক বা 7 দৈব দেবীর একজন। তিনি প্রধান যোগিনীদের মধ্যে একজন। 64 বা 81 তান্ত্রিক দেবীর একটি দল। কিংবদন্তি অনুসারে চামুণ্ডা সৌম্যদেবী পার্বতীর ভ্রুকুটি থেকে আবির্ভূতা হয়েছিলেন রাক্ষস চণ্ড ও মুণ্ডকে হত্যা করার জন্য। এখানে চামুণ্ডাকে পার্বতীর রূপ হিসেবে দেখা হয়। মৎস্য পুরাণ কিন্তু চামুণ্ডার উৎপত্তির আবার একটি ভিন্ন গল্প বলে। অন্যান্য মাতৃকাদের সাথে তাকে শিব অন্ধকাসুর রাক্ষসকে বধ করতে সাহায্য করার জন্য তৈরি করেছিলেন, যার একটি ক্ষমতা আছে রক্তবীজের মতো, তার ফোঁটা রক্ত থেকে উৎপন্ন করার। রত্নকার তার পাঠ্যহর বিজয়াতে চামুণ্ডার এই বৈশিষ্ট্যটির বর্ণনা করেছেন। তবে শুধুমাত্র চামুণ্ডাকেই কৃতিত্ব দিয়েছেন, অন্ধকের রক্ত চুমুক দেওয়ার জন্য মাতৃকাদের নয়। রক্ত পান করে চামুণ্ডার গায়ের রং লাল হয়ে যায়। চামুণ্ডা ধ্বংসের নৃত্য করে, একটি বাদ্যযন্ত্র বাজায় যার বাণ হলো মেরু পর্বত। তিনি প্রলয়ের সমস্ত যন্ত্র বাজান, যা বিশ্বকে ডুবিয়ে দেয়। প্রধান দেবতা চামুণ্ডা বা চর্চিকা একটি মৃতদেহের ওপর বসে আছেন, যা একটি শেয়াল এবং একটি পেঁচা দ্বারা সজ্জিত এবং মাথার খুলির মালা দিয়ে সজ্জিত। তিনি একটি সাপ, ধনুক, ঢাল, তলোয়ার, ত্রিশূল, বজ্র এবং একটি তীর ধারণ করেন এবং অসুরের গলায় বিদ্ধ করেন। চামুণ্ডার চারপাশে অন্যান্য ছোট আকারের মিত্র দেবতা সপ্তমাতৃকা, বসুধারা, ভাদ্র এবং গণেশ সহ দেয়ালের নিচের অংশে খোদাই করা আছে। প্রতিটি একটি স্তম্ভ দ্বারা পৃথক একটি কুলুঙ্গির মধ্যে। পূর্ব দেয়ালে দরজার ডান দিকে বি হেয়ারভার একটি কঙ্কাল, যা চামুণ্ডার প্রতিরূপ। চামুণ্ডা একজন মাতৃকা হওয়ার কারণে প্রধান যোগিনীদের একজন হিসেবে বিবেচিত হন, যাদেরকে মাতৃকাদের কন্যা বা প্রকাশ বলে মনে করা হয়। 64টি যোগিনীর একটি দলের প্রেক্ষাপটে চামুণ্ডা আরও 7টি যোগিনীর সৃষ্টি করেছিলেন বলে মনে করা হয়। একসাথে 8 জনের একটি দল তৈরি করেছিলেন। 81 জন যোগিনীর প্রেক্ষাপটে চামুণ্ডা 9 যোগিনীর একটি দলের প্রধান। এই চামুণ্ডার হাতে স্বয়ং শিব রয়েছেন, ওনার পায়ের তলায় ভৈরব। স্বয়ং শিব নাকি এই দেবী চামুণ্ডার পূজা করেন। তবে বুঝতে পারছিস এই কি ভয়ঙ্কর দেবী? এই দেবী তুষ্ট হলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি মানুষের হাতের মুঠোয় চলে আসবে, আর এ দেবী রুষ্ট হলে নরকের দ্বার খুলে যায়। ওড়িশার ভুবনেশ্বরে এ দেবীর মন্দির রয়েছে। এ দেবীর মন্দিরের তলায় নাকি প্রচুর ধনসম্পদ রয়েছে। এই গ্রন্থ পড়ে সবাই দেবীকে তুষ্ট করতে চায়। সে তো বড় ভয়ানক দেবী। তোরা এর কবলে পড়লে তো বাঁচানো মুশকিল হবে। যাই হোক, আগে শুনি শেষ পর্যন্ত কি হয়েছিল। আমরা তোর মুখে প্রথম চামুণ্ডার মন্দিরের নাম শুনলাম। প্রত্যুষাই বইটা পড়েছিল একমাত্র, তাই ওর কথা আমরা শুনতে লাগলাম। ও বলতে লাগলো, বইতে নাকি দেবী চামুণ্ডাকে খুশি করার মন্ত্র আর পদ্ধতি আছে। তিনি ইচ্ছা করলেই কাল ভৈরবকে পর্যন্ত পরাস্ত করতে পারেন। তিনি তুষ্ট হলে স্বর্গ। কোনো এক সাধক নিজের চামড়া কেটে রক্ত দিয়ে এই গ্রন্থ লিখে দেবী চামুণ্ডাকে উৎসর্গ করেছিল। এই গ্রন্থ বড় ভয়ানক। ঠিকমতো মন্ত্রোচ্চারণ আর পদ্ধতি ঠিকমতো পালন না করলে
মৃত্যু অবধারিত। চামুন্ডা বা দেবী চর্চিকা তন্ত্রের দেবী। তন্ত্র কখনোই বলে না যে আপনি সবকিছু ছেড়ে চলে যান, আপনার সম্পদ বিক্রি করুন এবং ঈশ্বরের সাথে দেখা করার জন্য সন্ন্যাসী হন। পরিবর্তে তন্ত্র শেখায় কিভাবে আপনার আধ্যাত্মিকতাকে উন্নত করা যায় পার্থিব আনন্দ উপভোগ করা সত্ত্বেও। এই ধারণাটি এই যোগিনী মূর্তিগুলিতে শক্তিশালীভাবে প্রতিফলিত হয়েছে। বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন দেখার পরিবর্তে এই যোগিনীদের একটি নারী শক্তির প্রতিনিধিত্বকারী জীবনী শক্তি, প্রাণ শক্তি এবং জীবনকে আলিঙ্গনকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। মূলধার শক্তি জীবন ও মৃত্যুর অন্তহীন চক্রের প্রতিনিধিত্ব করে। এটি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হল নিজেকে এর কেন্দ্রে মার কাছে সমর্পণ করা। যোগিনী একজন মহিলা যিনি নিজের সাথে মিলনে আছেন। তিব্বতীয় তন্ত্রে তাকে ডাকিনী নামে অভিহিত করা হয়। একজন দেবতা যা শিষ্যদের নির্বাণ অর্জনের পথে এই ডাকিনী বিদ্যার সূচনা করেন। তন্ত্র আমাদের শেখায় এবং বিজ্ঞান সমর্থন করে যে নারীরা পুরুষদের তুলনায় স্বভাবগতভাবে বেশি স্বজ্ঞাত। তারা একজন পুরুষের চেয়ে বেশি ব্যথা ও মানসিক কষ্ট সহ্য করতে পারে। তারা মানুষের চেয়ে প্রকৃতির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ এবং শুধুমাত্র তাদেরই জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে। চক্রগুলিকে জাগ্রত করার সময় একজন মহিলা তার তৃতীয় চক্ষুর চক্রকে পুরুষের তুলনায় আরও অনায়াসে জাগ্রত করতে পারে। তাদের ঋতুস্রাব ও ডিম্বস্ফোটনের চক্রের কারণে তারা পুরুষদের তুলনায় জৈব রাসায়নিক শক্তিকে আরও গতিশীলভাবে রূপান্তরিত করে। প্রকৃতির সাথে ক্রমাগত তালে এবং সুরে থাকার কারণে তার মানসিকতা নমনীয়, যখন পুরুষ মানসিকভাবে অনেক রৈখিক এবং স্থির বলে মনে করা হয়। এই 64 যোগিনী তান্ত্রিক মন্দির সেই মহাজাগতিক নারী শক্তির উদযাপন, যার মধ্যে থেকে সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করার ক্ষমতা রয়েছে আগে থেকেই। তাই মহিলাদের তন্ত্র সাধনা থেকে দূরে রাখা হয়, পুরুষ তন্ত্র সাধনা করে। তাই রেবতী আর প্রকাশ এত সহজে মৃত্যুবরণ করলেন। আমি নিয়ম মেনে এসব না করলে আমার মৃত্যুও সুনিশ্চিত। আমি তো কিছুই বুঝতে পারছি না, এ যে বড় কঠিন গোলক ধাঁধা। ওরা শুধু মৃত্যু নয়, নরক নিয়ে খেলা শুরু করেছে। তোদের বন্ধুরা ঠিক আছে? সেই কথাই তো বলছি। প্রত্যুষাকে বকাবকির পর ও মোটামুটি আমাদের সবটা বললো এই বইটার ব্যাপারে। এমনকি শয়তান নারী শক্তিকে চায়, তাদের ক্ষতি করে না। কারণটা পরে জেনেছি। শয়তান চায় নারী শরীর ভোগ করে নিজের সন্তানের জন্ম দিতে। সেদিন প্রত্যুষা আরো বলেছিল, ওই বইতে এমন এক পদ্ধতির কথা লেখা যেটা করলে নাকি শয়তান আমাদের কথা শুনে চলবে। আমরা নাকি আমাদের ভূত ভবিষ্যৎ সব জানতে পারবো। এই বইটি নিয়ে আমি অনেক বিশদে পড়েছি, তাই তোদের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। এখন তোরা যদি রাজি থাকিস তাহলে এই ব্যাপারটা নিয়ে এগোনো যায়। সত্যি বলতে আমরা কেউ প্রথমে রাজি হলাম না, কারণ রেবতী আর প্রকাশের আকস্মিক মৃত্যু। কিন্তু প্রত্যুষা আমাদের বারবার জোর করতে লাগলো। বান্টি শেষমেশ রাজি হয়ে বলল, হ্যাঁ হতেই পারে ওগুলো কাকতালীয়, কিন্তু আমরা এতদিন ধরে চেষ্টা করছি, শয়তান তো দূর, তার চেলা চামুন্ডারও কোনোদিন দেখা পাইনি। তাছাড়া আমাদের কাজটাই তো ভূত প্রেত নিয়ে, সুতরাং আমাদের ভয় পেলে চলবে কেন বল? সত্যি তো, যদি প্রত্যুষার কথা সত্যি হয় তবে আমাদের এতদিনকার পরিশ্রম সার্থক হবে। আমরাই প্রথম যারা পৃথিবীতে ভূত বলো আর শয়তান বলো, আমরাই প্রথম যারা তাদের অস্তিত্ব প্রমাণ করতে পারবো। তবে হঠকারিতা করলে হবে না, এটাও ভাবলাম। আগে ভালো করে সব পড়ে তারপর সব পদ্ধতি পরপর মন দিয়ে করতে হবে। কোন রকম ভুল ত্রুটি করলে হবে না। তবে প্রত্যুষা এ ব্যাপারে আমাদের নিশ্চিত করল। সে সব রকম পদ্ধতি খুঁটিয়ে পড়ে লিখে রেখেছে, যা যা দরকার নিয়েও এসেছে। সুতরাং চিন্তার আর কোনো কারণ নেই। শুধু ওর একটা পুরো বাড়ি জোগাড় করতে হবে। ওসব জায়গায় নেগেটিভ এনার্জি বেশি থাকে,
ফলে যেসব ক্রিয়া করবে তাতে তাড়াতাড়ি নাকি ফল পাওয়া যাবে। আমরা সবাই রাজিও হয়ে গেলাম, একমাত্র শ্রী কিছুতেই রাজি হলো না। আরো একবার ভালো করে ভেবে দেখ তোরা, এখনো অনেক সময় আছে। আমার কিন্তু খুব ভয় করছে, এই যে মৃত্যু নিয়ে খেলা করা, আমার মন কিছুতেই সাই দিচ্ছে না। প্লিজ প্লিজ তোরা আর একবার ভেবে দেখ প্লিজ। দেখ, যা ঘটেছে তা সবই নেহাতি কাকতালীয় বলা যায়। রেবতী বাবুর কোনো কারণে মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল, তাই ঘরে আগুন লাগিয়ে ফেলেছিলেন। আর প্রকাশবাবুর মৃত্যু তো অ্যাক্সিডেন্টে, তাই শুধু শুধু এত ভয় পাওয়ার কিছু নেই রে। অবশেষে আমরা একটা পুরো বাড়ি খুঁজতে লাগলাম। বাড়ি অনেক পাচ্ছিলাম, কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না। আমরা চাইছিলাম এমন একটা বাড়ি যা 100 বছরের বেশি পুরনো হবে। অবশেষে শহরের শেষ প্রান্তে পাওয়া গেল, তবে পুরনো বাড়ি নয়। পারমিশন জোগাড় করতে একটু বেশ বেগ পেতে হলো। সবাইকে কবরস্থানে রাতে থাকতে দেওয়া হয় না, কত রকম বেআইনি কাজকর্ম হয় লাশ নিয়ে। কিন্তু আমাদের ওরা চিনতে পারল, আমাদের কাজকর্মের সঙ্গে ওরা পরিচিত। তবে কোনো কিছু দুর্ঘটনার জন্য ওরা দায়বদ্ধ থাকবে না তা আমাদের আগে থাকতে লিখিয়ে নিল। 1 সপ্তাহের অনুমতি পাওয়া গেল। 2 দিন আমাদের চলে গেল সমস্ত যন্ত্রপাতি লাগাতে। আর তারপর শুরু হলো আসল কাজ। কি কি করতে হবে প্রত্যুষা আগেই বলে দিয়েছিল। আমাদের কাছে ওইজা বোর্ড ছিল। আমরা ঠিক রাত 12টায় একটা প্রাচীন কবরের উপরে ওই ওইজা বোর্ড বসালাম। তারপর 4 জন 4 ধারে বসলাম। ওইজা বোর্ড বলতে? ওইজা বোর্ড একটি স্পিরিট বোর্ড, যার সাহায্যে আত্মাদের সঙ্গে কথা বলা হয়। কথা বলা বোর্ড বা জাদুকরি বোর্ড নামেও পরিচিত। ল্যাটিন বর্ণমালার অক্ষর দ্বারা চিহ্নিত একটি সমতল বোর্ড। সংখ্যা 0 থেকে 9, শব্দ হ্যাঁ না, এবং মাঝে মাঝে হ্যালো এবং বিদায়, বিভিন্ন চিহ্ন এবং গ্রাফিক্স সহ লেখা বা আঁকা থাকে। আমরা গভীর মনোযোগ দিয়ে আত্মাদের ডাকতে লাগলাম। তবে প্রত্যুষা যে আমাদের সঙ্গে বিট্রে করে শয়তানকে আহ্বান করছে তা আমরা বুঝতে পারিনি। অন্ধকারের সুযোগে ও নিজের রক্ত ওই বোর্ডে ফেলে শয়তানকে ডাকতে শুরু করে দিয়েছিল, নিজেকে শয়তানের কাছে সঁপে দিয়ে। ওই গ্রন্থে যে সব মন্ত্র লেখা ছিল তার প্রকৃত অর্থ আমাদের জানা ছিল না, একমাত্র প্রত্যুষা জানত। ওর কথা মতো আমরা সব কাজকর্ম করছিলাম। ও যেমন যেমন বলছিল তেমনই করছিলাম। যা যা মন্ত্র উচ্চারণ করছিল তাই তাই মন্ত্র বলছিলাম আমরা। কিন্তু প্রথম দিন কিছুই হলো না। দেখলি তো, বলেছিলাম না ওসব কাকতালীয়। শয়তান আত্মা বলে কিচ্ছু হয় না। মানুষ নিজে থেকে ভয় পায় আর নিজের কল্পনা শক্তি দিয়ে নানা রকম চিন্তা করে। এরপর 3 দিন আমরা একরকম কাজকর্ম করলাম প্রত্যুষার কথা মতো। মাঝে শুধু আমাদের একবার মনে হয়েছিল বোর্ডটা বুঝি নড়ে উঠেছে। সূচক দিয়ে আমরা অনেক রকম ভাবে আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। ওইজা বোর্ডে রক্তটা প্রথম আমিই দেখি। সবাইকে জিজ্ঞেস করি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না। এরপর আমি সবার হাত পরীক্ষা করে দেখি যে প্রত্যুষার হাতের বুড়ো আঙুলে চোট। ওকে জিজ্ঞাসা করলে ও বলল, কি জানি রে, অন্ধকারে কখন কিসে লেগে কেটে গেছে ঠিক বুঝতে পারছি না। আমার যদিও মনে খটকাটা লেগে থাকলো, তবু ওকে কিছু বললাম না, কারণ বলার মতো তেমন কিছুই ঘটেনি। এরপর আমরা যে যার বাড়ি চলে এলাম, আর প্রত্যুষার থেকে আমি বইটা চেয়ে নিলাম। যদি একজন ভালো সংস্কৃতের অধ্যাপকের খোঁজ পাওয়া যায় তাহলে তাকে দিয়ে বইটা অনুবাদ করানো যাবে। কিন্তু ও জানালো, আরে না না, সংস্কৃতের অধ্যাপকের আবার কি প্রয়োজন? আরে আমি তো বইটার অনুবাদ করছি, এই তো প্রায় শেষের দিকে। আর 2 দিন লাগবে আমার, হলেই আমি পৌঁছে দিয়ে আসছি, কেমন? আমি আর আপত্তি করলাম না, তবে মন্ত্র উচ্চারণ সাবধানে করতে বললাম। আমার কেন জানি মনে হচ্ছিল খারাপ কিছু একটা হতে চলেছে, তাই সবাইকে সাবধানে থাকতে বললাম। আমার মা খুব ভীতু স্বভাবের মহিলা। এসব কাজকর্ম তিনি প্রথম থেকেই পছন্দ করেন না, তাই উনি যখনই যেখানে ভালো ঠাকুর বাড়ির খবর পান ছুটে যান আমার জন্য, যাতে আমি এসব কাজকর্ম না করি। এবারেও এক ঠাকুর বাড়ি থেকে মন্ত্রভূত জল এনে সারা বাড়ি ছড়িয়ে দিয়েছিলেন। আমাকে একটা মাদুলি জোর করে পরিয়েও দিয়েছিলেন।
আমি সুস্থ আছি ওটার প্রভাবে কিনা তা আমি সঠিকভাবে বলতে পারবো না। সেদিন কথা হয়েছিল দিন 3 পরে প্রত্যুষা আমাকে বইটা দিয়ে যাবে, কিন্তু 1 সপ্তাহ কেটে যাবার পরেও না প্রত্যুষার কোনো খবর পাওয়া যায় না পাত্তা। এদিকে শ্রী, বান্টি আর আমার সঙ্গে নানান রকম ঘটনা ঘটতে থাকলো। কখনো স্ত্রীর জামা কাপড়ে আগুন ধরে যায়, কখনো বাথরুমে গিয়ে পা পিছলে যায়, বান্টির দুবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কেন জানি না মনে হতে লাগলো কেউ আমার পিছু নিচ্ছে সব সময়। শ্রী আর বান্টিকে বলতে ওরাও জানালো ওদেরও সেরকম অনুভূতি হচ্ছে। শ্রী আর বান্টি তো বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। আমি তাও মোটামুটি ঠিক ছিলাম, কিন্তু প্রত্যুষার খবর না পেয়ে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। কিন্তু গিয়ে যে খবর নেব সেই সাহসও আমাদের কারো মনেই ছিল না। সবার মনে একটা আতঙ্ক গ্রাস করছিল। অথচ মেয়েটাকে ফোন করলে ফোনটাও পর্যন্ত ধরছিল না। শেষমেশ আমি ঠিক করলাম প্রত্যুষার বাড়ি যাব। ওর বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকির পর ওর পুরনো বৃদ্ধ চাকর শম্ভু কাকা বেরিয়ে এলেন। কে ডাকে? ও তুমি? হ্যাঁ কাকা, প্রত্যুষাকে তো দেখছি না। ও বাড়িতে নেই নাকি? আর বাড়ির লোকজনই বা কোথায়? দিদিমণি থাকবে না কেন বাবা, ওই বাগান বাড়িতে নিজের কি সব কাজে ব্যস্ত। আর তাই আমি আর বিরক্ত করিনি, ওই খাবার অর্ডার করে খেয়ে নেয়। আমার আবার ওই 3 দিন ধরে জ্বর, আর ওর বাবা মা দিদিমণির মাসির বিয়েতে গেছে, কালই চলে আসবে। চলো তো কাকা, তোমাদের দিদিমণি ঠিক কি কাজে ব্যস্ত একবার দেখেই আসি। হ্যাঁ চলো বাবা, চলো চলো চলো। তা শম্ভু কাকার কথা মতো আমি গেলাম ওদের বাড়ির দিকে, মানে বাগান বাড়ির দিকে। ওদিকটা বেশ গাছপালায় ভরা, একটু অন্ধকার আর ঠান্ডা। আমি শম্ভু কাকাকে নিয়ে প্রথমে কাছে গেলাম। ইচ্ছা ছিল বইটা নিয়ে চলে যাব, কিন্তু ভিতরে গিয়ে হতবাক হয়ে গেলাম। প্রত্যুষা, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। দেখলাম প্রত্যুষা ঘরের মেঝেতে মরে পড়ে রয়েছে, পুরো দেহ কালিবর্ণ, মুখটা হাঁ করে খোলা, দেহে একটা সুতো নেই, বুকের ওপর বইটা। ওই বিভৎস দৃশ্য দেখার পর ডুকরে ডুকরে কাঁদতে থাকেন শম্ভু কাকা। আমি সঙ্গে সঙ্গে একটা চাদর নিয়ে প্রত্যুষার গায়ে ঢেকে বইটা নিয়ে নিলাম। শম্ভু কাকার সঙ্গে ওদের বাড়িতে গিয়ে পুলিশকে খবর দিলাম, সঙ্গে স্ত্রী আর বান্টিকেও খবর দিলাম। প্রত্যুষার বাবা মাকেও খবর দিল শম্ভু কাকা। প্রকাশবাবু যেরকম বলেছিলেন রেবতীর মৃত্যুর সময় সিঁদুর, তাবিজ, মাদুলি ছড়িয়ে সেরকম কোনো কিছু দেখতে পেলাম না। বরং ওর ঘর একদম গোছানো ছিল, যদিও বিধ্বস্ত ছিল। ওর দেহে শুধু কাপড় ছিল না তা নয়, সারা দেহে ক্ষত। এক ঝলকে যেটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছিল কি ওকে পৈশাচিক ভাবে ভোগ করে হত্যা করেছে। ভয় ওরকম কালিবর্ণ হয়ে উঠেছে মেয়েটা। তাই মৃত্যুর আগেই পুলিশ এসে প্রত্যুষার বডি নিয়ে গেল। স্ত্রী আর বান্টিও এলো। আমরা পুলিশের কাছে ওই বইয়ের ব্যাপারটা চেপে গেলাম। প্রত্যুষার বাবা মা আসতে আমরা বেরিয়ে এলাম ওদের বাড়ি থেকে। সত্যি বলতে ওই কান্নাকাটির পরিবেশ সহ্য হচ্ছিল না আমাদের। প্রত্যুষা আমাদেরও প্রাণের বন্ধু। দিন 3 এই নিয়ে কেটে গেল আমাদের। পোস্টমর্টমের পর পুলিশ জানালো মৃত্যুর আগে প্রত্যুষার সঙ্গে কেউ যৌন সঙ্গম করেছে। একদিন নয়, বেশ কিছুদিন, আর তার ফলেই মৃত্যু হয়েছে ওর। পুলিশের ধারণা একা কাজ করতো এই বাড়িতে প্রত্যুষা। অনলাইনে খাবার ডেলিভারি করতে থাকা কোনো ছেলে সেটা লক্ষ্য করেছে, আর সেই হয়তো সুযোগ বুঝে তাকে হত্যা করেছে। পুলিশ খোঁজ খবর নিচ্ছে, কিন্তু প্রত্যুষা শম্ভু কাকাকে বা অন্য কাউকে ফোন করে কেন খবর দেয়নি সেটা নিয়ে একটু দ্বন্দ্বে আছে পুলিশ। স্ত্রী, বান্টি আর আমাকে কারোর ওপর সন্দেহ হলে বা কোনো কিছু মনে হলে সত্তর জানাতেও বলেছে। স্ত্রী এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়, বলে, আমি তোদের বার করে বলেছিলাম ওই বইটাই যত নষ্টের মূল, এসবের পিছনে ওই বইটারই হাত আছে। তোরা
কেউ আমার কথা শুনলি না। এখনো সময় আছে, ওই 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 বইটা নষ্ট করে ফেল, তাড়াতাড়ি নষ্ট করে ফেল। ওই অভিশপ্ত বই আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। ব্যাপারটা যে আমাদের মাথাতেও আসেনি তা নয়, কিন্তু রেবতীর সব কিছু পুড়ে যাবার পরেও শুধুমাত্র বইটা একদম অক্ষত ছিল। আমি ওকে বুঝিয়ে বলি, এইভাবে বইটার কোনো ক্ষতি আমরা করতে পারবো না। এই বইটা নষ্ট করতে হলে সেরকম কাউকে লাগবে। এর মধ্যেই 4-5 বার বন্টির কোনো না কোনো কারণে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বেচারা। ওর বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে। ওদিকে স্ত্রীর ভয়টা ধীরে ধীরে বাড়তেই থাকছে। তারপর একদিন ওর মা আমায় ফোন করে জানান যে প্রতি রাতে মেয়ে চিৎকার করছে, অস্বাভাবিক আচরণ করছে। সকালে মেয়ের সারা দেহ ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে থাকছে। তারপর একদিন আমি ওদের বাড়ি গেলাম। ওর হুঁশ জ্ঞান তখন প্রায় লুপ্ত। আমাকে দেখে চিনতেও পারল না স্ত্রী। আমি স্ত্রীর মাকে বলে আমার চেনা এক হাসপাতালে ওকে ভর্তি করে দিলাম। ওখানে সবসময় ওকে চোখে চোখে রাখা হতো। তারপরেও কেন জানি না স্ত্রীর অবস্থা খারাপ হতে লাগলো। ওর অবস্থা দেখে ওর মা হাসপাতালে আসাই বন্ধ করে দিল। তারপর তো সবটাই তোমাকে বলেছি মা। ডাক্তার সৈকত ব্যানার্জি শেষে তোমার কথা বলায় তোমার কাছে ছুটে এসেছি। একটা কিছু করো মা, একটা কিছু করো। তোমার কথা আগেও শুনেছি, অনেক ভরসা নিয়ে এসেছি তোমার কাছে। একটা বন্ধুকে তো হারিয়েছি, আর দুজনকে হারাতে পারবো না, কিছুতেই না। কিন্তু ওই বই যদি নষ্ট না করা যায়, তবে আপনার বা আপনাদের সমস্যার সমাধান হবে কি করে? এই জন্যই তো মহামায়ার কাছে এসেছি। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলে দেবেন। এ তো যে সে বই নয়, এ স্বয়ং শয়তানের বই। তাছাড়া প্রত্যুষা স্বয়ং শয়তানকে আহ্বান করেছে, তোরা বুঝতে পারিসনি। শুধু তাই নয়, অপরিসীম লোভ আর ক্ষমতার আশায় নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করেছে ও। ওই যে ওর হাতে ক্ষত দেখেছিলি প্ল্যানচেট করবার সময়, ও নিজের রক্ত শয়তানকে উপহার দিয়েছে। শুধু কি তাই, তোদের আত্মাকেও ও দান করেছে শয়তানের কাছে। সে যে তোদের কত বড় ক্ষতি করে গেছে তোরা ভাবতেও পারবি না। শয়তান তাকে ইচ্ছা মতো ভোগ করে তার আত্মাকে বন্দি করেছে ওই নরকে। এক এক করে রেবতী, প্রকাশ, প্রত্যুষার মতো তোদেরও একই পরিণতি হবে। ওই গ্রন্থ পড়ে নরকের দ্বার খুলে দিয়েছিল রেবতী, আর শয়তানের পূজারী হয়ে উঠেছিল সে। রেবতীর পর প্রকাশ, আর প্রকাশের পর প্রত্যুষা। আমারও সেই সন্দেহই হচ্ছিল মা। আমরা সংস্কৃত সেরকম জানি না, তাই বইটা পড়তে পারিনি। তারপরেও স্ত্রী আর বান্টির যেভাবে ক্ষতি হচ্ছে তাতে আমি নিশ্চিত প্রত্যুষা কিছু না কিছু তো করেই গেছে। এখন আমাদের বাঁচার একমাত্র ভরসা তুমি মা, তুমি। এইসব প্রতিকার তো বললে সঙ্গে সঙ্গে হয় না, সময় লাগবে। তুই এখন ফিরে যা, আমি 3টে তাবিজ দিচ্ছি, তুই, শ্রী আর বান্টি পড়বি। কোনো অবস্থাতেই খুলবি না। 3 দিন পর ওই বইটা আমার কাছে নিয়ে আসবি। ততদিনে আমি দেখছি এর কি প্রতিকার করা যায়। আর ওই 3 দিন শ্রীয়ের সঙ্গে তুই আর বান্টি থাকবি, একে অপরকে স্পর্শ করে থাকবি। ঘুমোলে দড়ি বা কোনো কিছু দিয়ে একে অপরের হাত বেঁধে রাখবি। শয়তান একসাথে তোদের 3 জনকে নিয়ে যেতে পারবে না। তোরা একসাথে থাকলে তোদের শক্তি বেশি থাকবে। আর শ্মশানের দাহ সৎকারের চিতাভস্য দিয়ে দিচ্ছি, ওই বিভূতি শ্রীয়ের কপালে তিলকের মতো পরিয়ে দিবি। আশা করি ওতে কিছুটা হলেও ও রেহাই পাবে। প্রয়োজন হলে ওর বেডের চারপাশে এই বিভূতিটা ছড়িয়ে দিস। তাবিজ আর বিভূতি নিয়ে অর্ণব চলে যায়। তবে যাওয়ার আগে মহামায়াকে বারবার বলে গেল যেন তাড়াতাড়ি প্রতিকারের কোনো না কোনো ব্যবস্থা তিনি করে দেন। অর্ণব চলে যাওয়ার আগে মহামায়া ওর দেহ বন্ধন করে দিয়েছিলেন। নূপুরকে ওর বাড়ি আর হাসপাতালের ঠিকানা নিতে বলেছেন। আচ্ছা, ওই গ্রন্থ কি স্বয়ং শয়তানের লেখা? এরকম কোনো গ্রন্থ আছে বলে তো আগে শুনিনি।
আমাদের মধ্যেই তো শয়তানের বাস রে। আমাদের দুটি সত্তা আছে, এক ঐশ্বরিক আর দ্বিতীয় শয়তান। কে কার উপর প্রভাব ফেলবে তা বলা খুবই মুশকিল। এই যে এত খুনোখুনি, রাহাজানি, হিংসা, এসব তো ওই শয়তানের জন্যই। অর্ণব চলে যেতেই মহামায়ার চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। এ তো অদ্ভুত ঘটনা। এদের কিভাবে রক্ষা করবে মা? স্বয়ং শয়তান যার পিছনে, তাকে রক্ষা করা তো চারটিখানি কথা নয়। আমিও তো তাই ভাবছি রে। তাছাড়া শয়তান তো স্বয়ং ওই বইয়ের মাধ্যমে ওদের বশ করেছে। ওই বই নষ্ট করবই বা কোন উপায়ে? শয়তানের সঙ্গে লড়াই করা তো মুখের কথা নয়। তবে আমি এটুকু জানি, অশুভ শক্তি যেমন আছে, শুভ শক্তিও আছে। এত দিন এত লোকের সাহায্য করেছি তো সেই শক্তির প্রভাবেই। আমি আছি মা, তোমার সঙ্গে সব সময় আছি। তোকে তো লাগবেই। ওই বই পড়ে যা যা করণীয় তোকেই তো করতে হবে রে। আমি শুধু তোকে সুরক্ষা দেব। তবে চিন্তা করিস না, তোর মা থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না মা, তা আমি জানি। তারপরেও যদি কিছু হয়, আমার কোনো আফসোস থাকবে না। জানবো কারোর উপকার করতে গিয়েই আমার প্রাণ গেছে। আমি থাকতে তোর কিচ্ছু হবে না রে, পাগলি মেয়ে আমার। আজ 3 দিন হলো মহামায়া দরজা বন্ধ করে বসে, না খাওয়া, না ঘুম, না কারোর সঙ্গে কথা, না স্নান। ভোলাকে বারে বারে বলে রেখেছেন কেউ যেন মহামায়াকে বিরক্ত না করে। ভোলাও লক্ষণের মতো পাহারা দিচ্ছে 3 দিন ধরে না খেয়ে। অর্ণবের থেকে বইটা নিয়ে সেই যে মহামায়া পড়া শুরু করেছেন, আর তারপর থেকে কোনো আওয়াজ নেই। নূপুর ভীষণ চিন্তিত, বারবার ভোলাকে বলেছে, ভোলা, একবার মহামায়ামার কি হলো দেখ না রে। আজ 3 দিন হয়ে গেল, যদি মার কিছু হয়ে যায়। নূপুর, মহামায়ার ক্ষমতা সম্পর্কে এখনো তুমি বড্ড অজ্ঞ। মহামায়া স্বয়ং দেবাংশী, ওর কোনো ক্ষতি হবে না। মা ঠিক শয়তানের সঙ্গে মোকাবেলা আর ওই বইয়ের একটা না একটা ব্যবস্থা ঠিকই করবেই। কিন্তু তবুও নূপুরের চিন্তা যাচ্ছে না। সেও মহামায়ার দোরগোড়ায় বসে, কখন যে মহামায়া দরজা খুলবে। অবশেষে মহামায়া দরজা খুললেন। 3 দিন ধরে না খাওয়া, না স্নান, না ঘুম। তবুও ক্লান্তির চিহ্ন নেই তাঁর চোখে মুখে, বরং এক অপূর্ব প্রশান্তি মহামায়ার চোখে মুখে। নূপুর আর ভোলা বুঝল উপায় পেয়ে গেছেন মহামায়া। তিনি হেসে বললেন, তোকে লাগবে না রে, আমি সব করতে পারবো। দেখি যদি ছেলে মেয়েগুলোকে বাঁচানো যায়। নূপুর আর ভোলা দুজনেই অবাক হল। শয়তানের সঙ্গে মহামায়া একা মোকাবিলা করবে? যতই শক্তিশালী হোক না কেন, শয়তানের সঙ্গে পেরে ওঠা একা মহামায়ার পক্ষে কখনো সম্ভব হতে পারে না। হ্যাঁ, দমন করা যেতে পারে বুদ্ধির জোরে। নূপুরের মনে কেমন খটকা লাগলো। সে বলল, সে নাই লাগুক, তবুও আমি তোমার সঙ্গে থাকবো, আর ভোলাও থাকবে। ভোলা ঘাড় নাড়ল। মহামায়া হেসে বললেন, হে কি যে সে শক্তির সঙ্গে লড়াই রে, যে তোরা থাকবি? এ খোদ শয়তান, তা হয় না রে মা। কিন্তু ভোলা আর নূপুর দুজনেই নাছোড়বান্দা। মহামায়া যত না করে ওরা তত চেপে ধরে মহামায়াকে। অবশেষে বাধ্য হয়ে মহামায়াকে রাজি হতেই হলো, কারণ এ দুজন মহামায়াকে একা ছাড়বে না, তা তিনি বুঝে গেছেন। বেশ, আমি যা করব তাতে তোরা বাধা দিতে পারবি না, তবেই আমি রাজি। নূপুর আর ভোলা তাতেই রাজি হয়ে গেল। মহামায়া আবার অর্ণবকে ডেকে পাঠালেন। তারপর বললেন, শ্রী যে হাসপাতালে ভর্তি, ওদের সাথে কথা বলে রাখ। যেখানে তোরা প্ল্যান সেট করেছিলি আমরা ওখানে নিয়ে যাব ওকে। সঙ্গে তোদের বান্টিকেও নিয়ে আসবি। বলবি ভয় নেই, আমি থাকবো সেখানে।
বিপদমুক্ত হতে চাইলে ওর আসাটাও জরুরি। আর তোদের ওই ওইজা বোর্ড আর এই বইটাও দরকার। শয়তানকে বশীভূত করতে হলে চামুন্ডাকে তুষ্ট করতে হবে। এই বইতে সব লেখা আছে। তবে প্রত্যুষা নিজের রক্ত দিয়ে তোদের আত্মা বন্দি করে নরকের দ্বার খুলেছিল নিজেকে সর্বশক্তিমান করতে। কিন্তু শয়তান কখনো কারোর হয় না, সেই জন্যই সে যে শয়তান। প্রত্যুষা নিজের মৃত্যু তো ডেকে এনেছেই, তোদেরকেও নরকের দরজায় পৌঁছে দিয়ে গেছে। তাই আগে তোদের করতে হবে চামুন্ডাকে তুষ্ট করে, তারপর ওই ওইজা বোর্ড আর বইটাকে নষ্ট করতে হবে। তারপর নরকের দ্বার বন্ধ করতে পারলেই আমার শান্তি। কিন্তু যত সহজে বোঝালাম তা এত সহজে হবার নয়। শয়তানকে জাগ্রত করতে যেমন রক্তের দরকার, তেমনি চামুন্ডাকে তুষ্ট করতেও রক্তের দরকার। শয়তান যেমন সহজে হারবার পাত্র নয়, তেমনি চামুন্ডাকে তুষ্ট করা এত সহজ নয়। দেবী শ্মশানের ডুমুর গাছে অধিষ্ঠান করে। নরমেধ, চিনি, মধু এবং পরিষ্কার মাখন দিয়ে একটি শব্দ 1008 বার পাঠ করে দেবীকে তুষ্ট করতে হয়। নরমেধ, সেসামে বীজ, চিনি, মধু এবং পরিষ্কার মাখন দিয়ে তাকে 1008টি হোম করতে হবে। জল, তিল, বীজ এবং ছাই নিক্ষেপ করে সেই হোম সুসম্পন্ন করতে হবে। এ বড়ই কঠিন কাজ। আগে আমি শ্মশানে গিয়ে হোম সুসম্পন্ন করে মাকে তুষ্ট করব, তারপর মায়ের আশীর্বাদ আর শক্তি নিয়ে শয়তানের মোকাবেলা করতে হবে। তারপর নূপুর আর ভোলার দিকে তাকিয়ে বললেন, তোদের না করেছিলাম কারণ চোখের সামনে যা দেখবি তাতে মানসিক পরিস্থিতি খারাপ হতে পারে। তবে ভোলা আমার সঙ্গে বহুবার থেকেছে, ও আমার থেকেও বিজ্ঞ। যাক, তোর যখন একান্ত থাকার ইচ্ছে, তুই আর অর্ণবকে আমি যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবি। বান্টি আর শ্রীকে ওই সময়টা বেঁধে রাখতে হবে। শয়তান ওদের ওপর কতটা কুপ্রভাব ফেলেছে আমাদের কারোরই জানা নেই। অর্ণব মাথা নাড়ল, যেন মনের জোর ও হারিয়ে ফেলেছে। এখন মহামায়ার উপর বিশ্বাসের জোরে সে চলছে কোনো মতে। শ্রীর তো হুঁশ নেই মা, আর বান্টির অবস্থাও আমি জানি না। তবে আমি এটুকু জানি, আমার দুই বন্ধুকে বাঁচাতে আমি আমার প্রাণ, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে দেব। আমি জানি না প্রত্যুষ এটা কেন করলো, অথচ ও আমাদের জন্য প্রাণও পর্যন্ত দিতে পারত। হয়তো এই বইটা পড়েও শয়তানের কুদৃষ্টি থেকে বাঁচতে পারেনি, হয়তো লোভ গ্রাস করেছিল ওকে। তবে রেবতী, প্রকাশবাবু, প্রত্যুষার আত্মার যেন মুক্তি হয়, সেটাও তোমায় দেখতে হবে মা। পর পর 3 দিন যে কি অমানসিক পরিশ্রম গেল মহামায়ার, তার একমাত্র সাক্ষী নূপুর আর ভোলা। প্রথমেই এমন এক শ্মশান খুঁজে বের করা হলো যেখানে ডুমুর গাছ আছে। তারপর মা চামুন্ডাকে তুষ্ট করতে যা যা প্রয়োজনীয় তা সংগ্রহ করা হলো। এমনকি একটা বেওয়ারি শবও জোগাড় করা হলো হোমের জন্য। ভোলা, নূপুর, অর্ণব আর কয়েকজনের দ্বারা 1000 যজ্ঞবেদী নির্মাণ করা হলো। তারপর মাঝখানে সবচেয়ে বড় যজ্ঞবেদীতে মহামায়া বসলেন। অন্যান্য মহামায়ার শিষ্যরা ভোলা আর নূপুর বাকি যজ্ঞবেদীতে যজ্ঞ শুরু করল। ওই সবের 1000 টুকরো সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে, সঙ্গে পূজার উপাচারও। মহামায়া সবাইকে সতর্ক করে দিয়েছে, যতক্ষণ না তিনি বলবেন ততক্ষণ কেউ যেন যজ্ঞবেদী ছেড়ে না ওঠে। মহামায়া সবাইকে যখন জানাবেন, তখন তারা যেন যজ্ঞে আহুতি দিয়ে শ্মশান ত্যাগ করে, একমাত্র ভোলা আর নূপুর ছাড়া। বেশ কিছুক্ষণ যজ্ঞ চলার পর মহামায়া তার শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, আবার তোমরা একে একে যজ্ঞে আহুতি প্রদান করে এই স্থান ত্যাগ করো। যারা যারা যজ্ঞ করছিলেন সবাই একে একে মহামায়াকে প্রণাম করে বিদায় নিলেন।
শ্মশানে শুধু নূপুর, ভোলা আর মহামায়া। দেবী চামুণ্ডার যজ্ঞ 3 দিন ধরে চলছিল। মাতা অত সহজে সন্তুষ্ট হন না, তাই 3 দিন লেগে যায় মহামায়ার দেবী দর্শনে। নূপুর আর ভোলা মহামায়ার দুপাশে বসে যজ্ঞবেদীর সামনে। মহামায়া দেবী চামুণ্ডার মন্ত্র পাঠ করছেন এক মনে। মঙ্গলে মঙ্গলার্হে চ সর্বমঙ্গল মঙ্গলে সতাং মঙ্গল দে দেবী সর্বেষাং মঙ্গলালয়ে পূজ্যে মঙ্গল। হঠাৎ যজ্ঞ চলাকালীন নূপুর, ভোলা আর মহামায়া 3 জনেরই কানে ভেসে আসে এক অস্ফুট নূপুরের ধ্বনি, যেন কোনো বালিকা হেঁটে আসছে তাদের দিকে। কিছুক্ষণ পর একটা 7-8 বছরের নাবালিকা এসে হাসতে হাসতে যজ্ঞবেদীর সামনে বসে। নূপুর অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, এত রাতে এ কার মেয়ে? এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এ মেয়েরও সাহস দেখো, এ নিশ্চয়ই কোনো ডোমের মেয়ে। কিন্তু রূপ দেখো, যেন স্বর্গের অপ্সরা, নাকি কোনো অপশক্তি। নূপুর শুনেছে শ্মশানে নানান অপশক্তি ঘুরে বেড়ায়, তারা নানাভাবে মানুষকে বিমোহিত করে প্রাণনাশ করতে। হঠাৎ মহামায়ার কথায় নূপুরের চমক ভাঙে। মা, এলি যখন, তখন নিজের রূপে দেখা দে মা, দেখা দে। চমকে ওঠে নূপুর। তবে তবে কি ইনি দেবী চামুণ্ডা? মেয়েটি খিলখিল করে হেসে বলে ওঠে, সহ্য করতে পারবি তো আমার রূপ? ওদের সম্মুখে এক চোখ ধাঁধানো আলোর বিচ্ছুরণ ঘটে। সবার চোখ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। তারপর সেই দৈব আলোক দুটি ম্লান হতেই তাদের সম্মুখে বিরাজমান সেই দেবী মূর্তি। এই দেবী তামসিক, তিনি মদ মাংসে সন্তুষ্টা। মহামায়া সেটা জেনেই মদ আর মাংসের আয়োজন করে রেখেছিলেন। সেটা ইতিমধ্যেই যজ্ঞে সমর্পিত। তাই এবার তিনি নিজের আঙুল কেটে রক্ত ও নিজের বাহু থেকে মাংস কেটে দেবীকে নিবেদন করলেন। দেবী পরম তৃপ্তিতে তাঁকে নিবেদিত রক্ত আর মাংস গ্রহণ করলেন। তারপর মহামায়াকে আশীর্বাদ করে বললেন, আমি তোর আরাধনায় সন্তুষ্ট। বল, কেন ডেকেছিস আমায়? ওদিকে মহামায়া অনুভব করলেন তার সমস্ত ক্ষত চোখের পলকে নিরাময় হয়ে গেছে, আর কোনো যন্ত্রণা নেই তার। মহামায়া হাত জোর করে বললেন, তোমার অজ্ঞাত তো কিছুই নেই মা। ওই নিষ্পাপ প্রাণগুলো যে শয়তানের হাতে বন্দী, ওদের মুক্তির উপায় করে দাও, আর ওই গ্রন্থ চিরতরে নষ্ট করে দাও। বেশ, তাই হবে। অশুভ শক্তির সাথে মোকাবেলা করার সময় আমি তোকে সাহায্য করব। তবে তারা শুধু হাতে ফিরে যায় না, বলি সে নেবে। তাই বলির ব্যবস্থা করে রাখিস। এখন চোখ বুঝ, আমি তোকে উপায় বলে দিচ্ছি গোপনে। তাদের কর্ণ সদা জাগ্রত। বলে দেবী অদৃশ্য হলেন। নূপুর যেন স্তব্ধ, হতবাক মায়ের সেই প্রচণ্ড দর্শন করে। সে এতটাই স্তম্ভিত যে কথা বলার শক্তিটুকু আর তার ভিতর অবশিষ্ট নেই। মহামায়া নূপুরের অবস্থা বুঝে বললেন, এত সহজে কারোর দেবী দর্শন হয় না। দীক্ষা নেবার পর তোর কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে ধ্যান যোগে। তাছাড়া পূর্বজন্মের তপস্যার ফল তো রয়েছেই। আমার সঙ্গে থাকলে শুধু অশুভ নয়, শুভ শক্তির সঙ্গেও পরিচয় হবে তোর। শ্মশান থেকে ফিরে মহামায়া আবার আশ্রমে দেবী চণ্ডিকার পূজার আয়োজন করেন। যারা যারা যজ্ঞে সম্মিলিত হয়েছিল তাদের সঙ্গে পুরো গ্রামবাসীকে নিমন্ত্রণ করেন দেবী পুজোয়। ওই পূজার দিন অর্ণব, বান্টি আর শ্রীকে
বিশুদ্ধ করে গাত্রবন্ধন করে দেন। তারপর রক্ষা কবচ স্বরূপ দেবীর পূজার তাগা পরিয়ে দেন ওদের 3 জনের হাতে। শ্রী যদিও প্রকৃতস্থ নয়, এখনো তবুও ধরে বেঁধে সব করানো হয়। বান্টি প্রচণ্ড ভয়, তবে মন্দিরে আসতে সে শান্ত হয়ে সবকিছু মহামায়ার কথা মতো করতে থাকে। শ্রীয়ের সারা শরীরে ক্ষত। মহামায়া সযত্নে মায়ের স্নান করানো জল শ্রীয়ের মাথায় ঢেলে নিম হলুদের প্রলেপ লাগিয়ে নিজের হাতে ওকে প্রসাদ খাইয়ে দেন। ওদিকে মহামায়া অর্ণব আর ভোলাকে ডেকে দেবীর নির্দেশের কথা বলেন। শয়তানকে বশীভূত করতে হলে তাকে বলি দিতেই হবে, তবেই নরকের দ্বার রুদ্ধ হবে। আর শয়তান ভালোবাসে কচি মাংস, তাই টাটকা সদ্যজাতের সব দরকার। ভোলার উপর দায়িত্ব আরোপিত হয় সেই সব জোগাড়ের। শয়তানের সঙ্গে মোকাবিলা করতে অমাবস্যা রাত্রি খুবই প্রশস্ত। শয়তানের চরম ক্ষমতা সেই সময় বৃদ্ধি পায়। এই সময় আঘাত করলে তার ক্ষতিও সবচেয়ে বেশি হবে, তবে সে সময় তার ক্ষমতা বেশি থাকে বলে বিপদের আশঙ্কাও অনেক বেশি। অর্ণবকেই সব করতে হবে, কারণ শ্রী শারীরিক বা মানসিকভাবে সুস্থ নয়। তাছাড়া শয়তান তার উপর কবজা করে, তাই যে কোনো উপায়ে শ্রীয়ের বলি নিয়ে মহামায়ার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বান্টি যেভাবে ভয় পেয়েছে, ওর দ্বারাও শয়তানের মোকাবেলা করা সম্ভব নয়। তাই মহামায়া ঠিক করেছেন নূপুরের সঙ্গে অর্ণবকে পাঠাবেন শয়তানের মোকাবিলা করতে, আর তিনি আর ভোলা দেবী চামুণ্ডার আহ্বান করে রুদ্ধ করবে শয়তানকে নরকে, তারপর নরকের দ্বার বন্ধ করবেন চিরতরে। অবশেষে উপস্থিত হয় অমানিশার সেই রাত। মহামায়ার কথা মতো যে ওয়ার্ডে শ্রীকে রাখা হয়েছিল সেখানে ডাক্তার সৈকত বাদে আর সবাইকে আসতে নিষেধ করে দেওয়া হয়। এমনকি ডাক্তার সৈকত শ্রীকে মরফিয়ার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে চলে যাবেন সেখান থেকে। বান্টিকে সেখানে রাখা হবে, তবে গাত্রবন্ধন করে শিকল দিয়ে বেঁধে বেডের সঙ্গে। সারা ওয়ার্ডে মোমবাতি জ্বালিয়ে রক্ষা কবচ তৈরি করে ভোলা। অর্ণব আর নূপুরকে একটা লাল সুতো বেঁধে দেয় হাতে। তারপর নূপুর আর অর্ণবকে কি কি করতে হবে ভালো করে বুঝিয়ে বলেন। কোনো অবস্থাতেই ওরা যেন একে অপরের হাত না ছাড়ে, আর ওই লাল সুতো যেন না ছেড়ে। ওরা না ছিঁড়লে কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই ওই দড়ি আর ওদের স্পর্শ করার। তবে একবার দড়ি ছিঁড়ে গেলে ওরা নরকে আবদ্ধ হয়ে যাবে। তাই একজনের দড়ি ছিঁড়লেও অন্যজন যেন শক্ত হাতে ধরে থাকে অপরকে। এরপর মহামায়া পুজোয় বসলেন। তিনি দেবী চণ্ডিকাকে আহ্বান করলেন ওই সদ্যজাতর মৃতদেহ থেকে তার আত্মাকে দেবীকে উৎসর্গ করে। তারপর তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে অর্ণবকে বললেন ওই সদ্যজাতকে কোলে নিয়ে বসতে। একই রকমভাবে শয়তানের সেই বইটি পূজা করিয়ে সেটা নূপুরকে দিয়ে বললেন, খুব সাবধানে। শয়তান নানা রকম ছল করে এই বই তোর হাত থেকে নেবার চেষ্টা করবে। কোনোভাবেই তুই নিজে হাতে এই বই তাকে দিবি না, শয়তানকে নিয়ে নিতে বলবি। নয়তো ওই সদ্যজাতর বুকের ওপর রেখে দিবি, ওর সঙ্গে এই বইও বলি হিসেবে গ্রহণ করবে শয়তান। তবেই আমাদের অভীষ্ট পূর্ণ হবে। মা, এত বড় গুরুদায়িত্ব কি নূপুর একা সামলে উঠতে পারবে? কেন পারবে না ভোলা? ও বুঝেছি, নূপুরের বয়স কম তাই ভাবছিস তো। তাহলে শোন নূপুরের পূর্বজন্মের ইতিহাস, কে ছিল আমাদের নূপুর। এটা শোনার পর আশা করি
তোর মনে আর দ্বন্দ্ব থাকবে না। নূপুরের অগোচরে মহামায়া বলতে শুরু করলেন নূপুরের পূর্বজন্ম বৃত্তান্ত। সে অনেক আগেকার কথা। অনঙ্গ রাজ্যে অনন্ত পণ্ডিত ছিলেন মা চণ্ডিকার সবচেয়ে বড় ভক্ত। অনঙ্গ রাজ্য ছিল পাহাড় আর জঙ্গলে ভরা দুর্গম, তাই বাইরের শত্রু তাদের আক্রমণ করতে সাহস পেত না। সুখের রাজ্য ছিল তার। ছোটখাটো অসুখ বা সমস্যায় একমাত্র অনন্তই ছিলেন রাজ্যবাসীর ভরসা, তাই সবাই তাকে খুব মেনেই চলত। তিনি মেনে চলতেন দেবী চণ্ডিকাকে। শোনা যায় দেবী চণ্ডিকা তার সঙ্গে নিত্য থাকতেন, কথা বলতেন, তার হাতে খাবার খেতেন। অনন্ত ছিল অবিবাহিত, তবুও তিনি মনে মনে চান মা চণ্ডিকা তার কন্যা রূপে যেন তার কাছে থাকেন। দীর্ঘ 12 বছর নিশি জাগরণ ও পূজার ফলে দেবী মুগ্ধ হয়ে তার কন্যা রূপে আবির্ভূতা হন। হঠাৎ করে অবিবাহিত অনন্তের কাছে ওই কন্যা সন্তান দেখে সবার সন্দেহ হয়, কিন্তু দেবী স্বয়ং কন্যা রূপে আবির্ভূতা হয়েছেন শুনে সবাই চুপ করে থাকে। এরপর সেই কন্যা বড় হতে থাকে। তার রূপ যৌবনে সকলেই বিমোহিত। রাজ্যের রাজা অনন্তকে যে সম্মান দিত, তার পুত্র রাজা হওয়ার পর তাকে কিন্তু সে সম্মান দিত না। তারপর সেই রাজপুত্রের নজর পড়ে অনন্তের কন্যার ওপর। সে তাকে বিয়ে করতে চায়। অনন্তের নিষেধ সত্ত্বেও সে রটিয়ে দেয় যে অনন্তের অপকর্মের ফল তার ওই কন্যা। নিজের অপকর্ম লোকাতে সে ওই কন্যা যাকে দেবীর রূপ বলে প্রচার করেছে। অনন্ত বাধা দিতে গেলে তাকে বন্দি করে তারপর অনন্তের প্রাণের বিনিময়ে ওই কন্যাকে বিবাহে সম্মত হতে বলে। ওই কন্যা রাজি হয়, তবে বলে যে 1 মাস পরে বিবাহ অনুষ্ঠিত হতে হবে, এই শর্তেই সে বিবাহ করতে রাজি। অনন্তকে মুক্তি দিলেও গৃহবন্দী করে রাখা হয় তাকে। অনন্ত তার দেবীরূপী কন্যার নির্দেশেই নিজের রক্ত আর তার কন্যার চামড়া দিয়ে লেখে নরকের দ্বার। তারপর থেকে সমস্ত অনঙ্গ রাজ্যের সঙ্গে যারা যারা ওই গ্রন্থ পড়েছে বা পড়বে তাদেরও নরকে ঠাঁই হয় এই বইয়ের মন্ত্র পড়ে। কারণ অনন্ত জানত যারা তার কন্যাকে দেবী মনে করেন তারা শত অত্যাচারেও বিবাহ অনুষ্ঠানে যোগ দেবে না। যারা শয়তানের অনুচর দেবীর ওপর সন্দেহ প্রকাশ করেছেন তারাই একমাত্র ওই বিবাহে যোগ দেবে। এরপর বিবাহের দিন উপস্থিত হয়। অনন্তের কন্যার শর্ত ছিল বিবাহ সম্পন্ন না হলে তৎকালীন রাজা তার ঘোমটা খুলে মুখ দেখতে পারবেন না, আর দ্বিতীয়, বিবাহের সময় তার বাবা পৌরোহিত্য করবেন এবং বিশেষ মন্ত্র পড়বেন যাতে সে দেবী থেকে মানবীতে উত্তীর্ণ হতে পারে, কারণ তার তেজ সহ্য করার ক্ষমতা সেই রাজার নেই। রাজা তখন উন্মত্ত, সবেতেই তিনি রাজি। অবশেষে বিবাহ শুরু হলো, আর সেই বিবাহে নরকের দ্বার উন্মোচন করে সেই মন্ত্র পড়লেন অনন্ত। দেখতে দেখতে সবাই নরকে যেতে শুরু করলো ভস্মীভূত হয়ে। যতই হোক দেবী যখন মানব অবতারে জন্মগ্রহণ করেন তখন তার কিছুটা দৈবিক সত্তা যে তার মধ্যে নিহিত হয়, কিন্তু মানব শরীরে অবতীর্ণ হলে মৃত্যু অবধারিত। রাজ্যবাসী যারা সেই বিবাহ অনুষ্ঠানে আসেনি তারা ঠিক থাকলেও যারা অনুষ্ঠানে অংশ নিয়েছে তারা সকলে একে একে ভস্মীভূত হয়। রাগে রাজা তলোয়ার নিয়ে এগিয়ে যেতেই সেই কন্যা নিজেই ঘোমটা উন্মোচিত করলেন। ভয়ে রাজা চিৎকার করে উঠলেন। দেবীরূপী কন্যার গায়ে 1 ফোঁটা চামড়া নেই, রক্তাক্ত কলেবর শুধু। হাসতে হাসতে তিনি বললেন, একমাত্র অনন্ত ঠাকুরের ভালোবাসায় তার কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলাম, তবে তাতে ভালোই হয়েছে, তোদের মতো শয়তানদের নাশ হয়েছে। কন্যাকে হারিয়ে অনন্ত ঠাকুর পাগল হয়ে যান। শোনা যায় ওই গ্রন্থ বুকে আগলে রাখতেন তিনি। প্রতি রাতে পাঠ করতেন সে গ্রন্থ,
আর যারা পাপী শয়তানের অনুচর তাদের কানে গেলেই নরকের দ্বার খুলে যেত, তাদের ঠাঁই হতো নরকে। এরপর নাকি অনন্ত ঠাকুরের মৃত্যু হয়। তিনি সযত্নে বইটা লুকিয়ে রেখেছিলেন। বহু বছর বাদে ওই গ্রন্থের ঠাঁই হয়েছিল লাইব্রেরিতে। তারপর নাকি কোনো এক রাতে চুরি হয়ে যায় গ্রন্থটি। কোনো উপায়ে সেটা হস্তগত হয়। তারপর যা যা ঘটেছে তার সবই তো জানে নূপুর। নূপুর বইটার ব্যাপারে সবটা জানলেও এটা জানে না যে সেই অনন্ত ঠাকুরের কন্যা দেবীর অংশ সে নিজেই। আমি ইচ্ছে করে এইসব জানাইনি তাকে, এখনো সময় আছে। তার সঙ্গে নূপুরের পরিচয় সেই কারণে। অনেক কাজ বাকি এখন নূপুরের। এখনই সে দেবীর অংশ জানলে সে নিজের অলৌকিক ক্ষমতা প্রয়োগ করবে, তাতে তার দেবীত্বের অপমান। সঠিক সময়ে দেবী রূপ প্রকাশ করবে সে। সবই তো তার মায়া, আমি তো নিমিত্ত মাত্র। নূপুরের পূর্বজন্মের মা গুরু হতে পেরেই আমি ধন্য। নূপুরের জন্মবৃত্তান্ত শুনে প্রায় স্তম্ভিত হয়ে রইল ভোলা। ওম বন্ধুক কুসুমাভাসং পঞ্চমুণ্ডাধিবাসিনীম সফুরচন্দ্রকলা রত্নমুকুটং মুন্ডমালিনীম ত্রিনেত্রাং রক্তবর্ষণাং। মহামায়ার মন্ত্র উচ্চারণে সম্বিত ফিরে পেল নূপুর। তার সামনে অনেক কাজ। মহামায়া সে যোগ্য বলেই এত ভরসা করে তাকে পাঠাচ্ছে অর্ণবের সঙ্গে। চোখ বন্ধ করে এক মনে বীজ মন্ত্র জপ করতে লাগলো নূপুর। या चंडी मधुकैटभादि दैत्यदलनी या माहिषन्मूलिनी या धूम्रेक्षण चण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्ति शुम्भनी। ওদিকে অর্ণব সেই সদ্যজাতকে কোলে নিয়ে তার বুকে হাত দিয়ে বসে, আর অন্য হাত শক্ত করে ধরা নূপুরের হাতের সঙ্গে। তার উপর লাল ধাগা বাঁধা। ওই ধাগাই নাকি মর্ত আর স্বর্গের যোগসূত্র। কাঞ্চি রত্ন দুকুল হার ললিতং নীলং ত্রিনেত্রজলম শূলাদ্রস্ত্র সহস্রমণ্ডিত ভুজ মুক্ত পিনস্তনিং। মহামায়া এক মনে মন্ত্র পড়ে যাচ্ছেন, আর কি কি সব ক্রিয়াকলাপ করছেন। একপাশে শ্রী ঘুমিয়ে, তাকে ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেছে। ওদিকে বানটিকেও বেডের সঙ্গে শিকল দিয়ে বাঁধা। দুজনের গলায় মহামায়ার দেওয়া তাবিজ। অর্ণব আর নূপুর পাশাপাশি বসে, ভোলা মহামায়ার পাশে দাঁড়িয়ে। মহামায়ার চারপাশে অজস্র মোমবাতি জ্বলছে, তার আলোয় চারিদিকে আলোকিত। উইৎসাপটটা মহামায়ার সামনে, তার উপর তর্জনী ঠেকিয়ে মন্ত্রপাঠ করছেন তিনি। ওই বোর্ডের উপরেই প্রত্যুষা রক্ত ফেলেছিল, ফলে তারপর থেকেই ওরাও বন্দী শয়তানের কাছে। হঠাৎ বোর্ডটা ভীষণ রকম নড়তে থাকলো। মহামায়া বললেন, অর্ণব, নূপুর, তৈরি থাক। ওই গ্রন্থ নিজে থেকেই খুলে যাবে, আর ওর ভেতর থেকে আলো বিচ্ছুরিত হয়ে তৈরি করবে নরকের দ্বার। তারপর তোদের টেনে নেবে ওই গ্রন্থের ভেতরে। তোরা কোনো মতেই ভয় পাবি না, আর একে অপরের হাত ছাড়বি না। মহামায়ার কথা শেষ হতে না হতেই খুলে গেল বইয়ের পাতা একের পর এক। যেন হঠাৎ করেই প্রচন্ড ঝড় উঠল, আর ঠিক তারপরেই চোখ ধাঁধিয়ে গেল অর্ণব আর নূপুরের। প্রায় সঙ্গে সঙ্গেই ওরা যেন প্রবল টানে চলতে লাগলো ওই আলোর উৎসর দিকে। চলতে বললে ভুল হবে, যেন চোরাবালিতে যেমন ডুবে যায় সেরকম ডুবতে লাগলো ওরা। নূপুর শক্ত করে ওই গ্রন্থ ধরে, আর অর্ণব ওই সদ্যজাতর মৃতদেহ। প্রবল গতিতে তলিয়ে যাচ্ছে ওরা এক অতলান্ত অন্ধকারে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এ যেন অনন্তকাল ধরে অন্ধকারে হেঁটে চলেছে নূপুর
আর অর্ণব। নরক পৃথিবীর একদম তলদেশে, পাতাল ও গোবর্ধক মহাসাগরের 7টি রাজ্যের একটি। ওই মহাজাগতিক জলরাশির নিচেই নরকের অবস্থান। পাতাল লোক যম দ্বারা নিয়ন্ত্রিত। শয়তান ওই যমের অনুচর বা ভৃত্যমাত্র। ওই যমালোককেই পিতৃলোক অবস্থিত, যেখানে যমরাজ মানুষের পাপ পুণ্যের হিসাব করেন। নরক যমালয়, যমলোক, যমসদন ও যমাক্ষয় নামেও পরিচিত। এটিকে সত্যমণিও বলা হয়, যেখানে কেবলমাত্র সত্য কথা বলা হয় এবং দুর্বলেরা শক্তিশালীকে যন্ত্রণা দেয়। আর মৃত্যুলোক মৃতের পৃথিবী এবং ভূতরাজ বা প্রেতরাজপুর শহর নামেও পরিচিত। ওই নরক প্রায় 28 প্রকার। কোথাও তপ্ত তেলে পুরানো হয়, আবার কোথাও খেজুর কাঁটা বিধিয়ে অন্ধ করা হয়। কোথাও কৃমির দ্বারা মাংস ভক্ষণ করানো হয়, আবার তপ্ত লৌহ নির্মিত নারী পুরুষের মূর্তি দিয়ে আলিঙ্গন করানো হয়। আবার কোথাও সাঁড়াশি দ্বারা ত্বক ছিন্ন ভিন্ন করা হয়, আবার চাবুক মেরে যন্ত্রণা দেওয়া হয়। কোথাও বিভিন্ন কীটপতঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এরকম বিভিন্ন পাপের বিভিন্ন সাজা দেওয়া হয়। ওই অন্ধকারের মধ্যেও নূপুরের চোখের সামনে এসব যেন ভেসে উঠছিল। হয়তো অর্ণবের চোখের সামনেও। নূপুর এক মনে বীজ মন্ত্র জপ করতে লাগলো। रख रख जगन मातर देवी मंगल चंडिके हारिके विपदांग राशीर्ष हर्ष। নূপুর বুঝল এসব শয়তানের কারসাজি। তাকে অন্যমনস্ক করতে এসব ক্রিয়া করছে সে, যাতে ভয় পেয়ে ওই গ্রন্থ শয়তানকে সমর্পণ করে। কিন্তু নূপুর এত সহজে ভয় পাওয়ার পাত্রী নয়, বরং অর্ণবের হাতটা সে শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই চোখে পড়ল আগুনের এক বিশাল লেলিহান কুম্ভ। তাপ, আলো আর আগুনের হলকায় ওদের দেহ যেন পুড়ে যেতে লাগলো। তবুও ওরা একে অপরের হাত ছাড়ল না। তবে ভয়ঙ্কর কিছু যে ওদের জন্য অপেক্ষা করছে সেটা নূপুর বুঝতে পারল। মনে মনে শয়তানের জন্য নিজেকে প্রস্তুত করে নিল। ওদিকে সেই আগুনের লেলিহান শিখা কখন যে ধীরে ধীরে ভয়ঙ্কর কোনো কিছুর রূপ নিতে চলেছে ওরা সেটা খেয়াল করেনি। অবশেষে সেই আগুন থেকে যখন জ্বলন্ত দুটো চোখ ওদের দিকে এগিয়ে আসতে লাগলো, তখন হুঁশ হলো ওদের। নূপুর মনে মনে বলল, এটাই কি তবে প্রেতলোক? ভূত পিশাচের নিবাস কি তবে এখানেই? তবে তো ইনি শয়তান। এবার ধীরে ধীরে সেই আগুন অবয়বের রূপ নিতে শুরু করলো। কি বিশাল তার চেহারা! সেই আগুনের মধ্যেই ফুটে উঠল চোখ, নাক, মুখ। শুধু তাই নয়, তার মধ্যে থেকে বেরিয়ে এলো আগুনের লকলকে জিভ, আর তা যেন গিলে খেতে চাইছে নূপুর আর অর্ণবকে। অর্ণব সদ্যজাতকে শক্ত করে ধরল যতটা সম্ভব। নূপুর এবার ধীরে ধীরে নরকের দ্বার বইটা খুলে মহামায়া ঠিক যে যে মন্ত্রগুলো ওই বই থেকে পাঠ করতে বলেছিলেন তা পাঠ করতে শুরু করলো। रख रख जगन मातर देवी मंगल चंडिके हारिके विपदांग राशीर्ष हर्ष। এগুলো সব ভ্রম। শয়তান যে কারো রূপ নিতে পারে, একটা সময়ে একের বেশি রূপও ধারণ করতে পারে। এসব শয়তানের শয়তানি। ওদিকে ওই আগুনের লেলিহান জিহ্বা এগিয়ে আসছে তাদের দিকেই। নূপুর আরো জোরে মন্ত্রপাঠ করতে থাকে। ধীরে ধীরে ওই আগুন শয়তানের রূপ ধরে এগিয়ে আসছে। মন্ত্রপাঠ শেষ করে নূপুর তাকায় সেই আগুনের দিকে। কি জ্বলন্ত তার দৃষ্টি!
কাছে সমর্পণ করিস তবে দুনিয়ার বাদশা করে দেব তোদের। মৃত্যু ভয় আর থাকবে না, যা ইচ্ছে তাই করতে পারবি। নূপুর উত্তর দেবে কি? ওর গলা শুকিয়ে এসেছে, দম বন্ধ হয়ে আসছে প্রচন্ড উত্তাপে। বহুক্ষণ জোরে ছোটার পর হৃৎপিণ্ডে যে হাতুড়ি পেটার শব্দ হয় সেই রকম শব্দ হতে শুরু করেছে। বেশ, তুই আমার বই নিজে হাতে আমাকে ফেরত দে, আমি তাতেই তোকে বর দেব। সব সময় তোর সঙ্গে থাকব, বিপদ আপদ তোকে ছুটেও পারবে না। তুই যা চাইবি তাই হবে। নূপুর অনুভব করল অর্ণবেরও তার মতোই অবস্থা। হয়তো সে জ্ঞান হারিয়েছে। একবার চোখ বুঝে মহামায়ার মুখটা স্মরণ করল। তারপর বইটা সেই সদ্যজাতর দেহের উপর রেখে অর্ণবের দুই হাত শক্ত করে ধরল। শয়তান কখনো ভালো সুরে, কখনো ভয় দেখিয়ে, কখনো ওই আগুনের জিহ্বা কানে, গলায়, বুকে বুলিয়ে দিয়ে যাচ্ছে। তীব্র প্রজ্বলনে প্রাণটাই যেন বেরিয়ে যাবে তাদের। কিন্তু নূপুর জানে এসব ক্ষণিকের, সবকিছু শয়তানের মায়া। ভয় পেয়ে বইটা শয়তানের হাতে দিলেই বন্দী হয়ে যাবে আজীবনের জন্য। ওই নরকেই আটকে যেতে হবে ওদের। এবার প্রত্যুষা, প্রকাশবাবু আর রেবতীর মতো শয়তানের হাতে যাদের মৃত্যু হয়েছে, যারা এই নরকেই বন্দী, তাদের মুক্তির ব্যবস্থা করতেই হবে। নূপুর এবার সাহস করে শয়তানকে বলল, তোমার গ্রন্থ তুমি নিয়ে যাও, সেই সঙ্গে ওই সদ্যজাতকে তোমার নামে উৎসর্গ করলাম। বদলে তোমাকে এই গ্রন্থের জন্য যারা যারা নিজেদের তোমার কাছে বলি দিয়েছে তাদের মুক্তি দিতে হবে। আর তোর মনে হয় আমি তোর কথা মেনে নেব? আমার শক্তি সম্পর্কে তোর ধারণা নেই। আমি এখনই তোকে ভস্ম করে দিতে পারি। এত যুগ ধরে সেটাই করে আসছি। আর তুই কোথাকার কে? চাস আমার সব ক্ষমতা লুপ্ত হোক? তোমার ক্ষমতা অসীম আমি জানি, কিন্তু আমিও মহামায়ার মেয়ে। এত সহজে হার আমি মানব না। সবাইকে মুক্ত করতে যদি আমার প্রাণ যায় তো যাবে। এই তোমার বই, দেখি তুমি কিভাবে ওই বলি আর বইটা নাও। তোর ধারণা আমি ওটা নিজে থেকে গ্রহণ করলে ওই বইতে বন্দী হব? এটা নরক, আমার স্থান, আমার লোক। আমায় বন্দী করা কোনো মানুষের কাজ নয়। এত যখন অহংকার, তখন গ্রহণ করো তোমার বলি আর বই। অর্ণব জ্ঞান হারিয়েছে, ওর পক্ষে দেওয়া সম্ভব নয়। আর আমি প্রাণ থাকতে তোমাকে এই বই নিজে হাতে দেব না, তুমি যতই ছলাকলার আশ্রয় নাও। এবার সেই আগুনের অবয়বের মুখ থেকে বেরিয়ে আসে হাসি। সে কি ভয়ঙ্কর হাসি! ছড়িয়ে পড়ছে আরো আগুনের লেলিহান শিখা। তারপর প্রত্যুষা প্রকাশ রেবতীকে দেখিয়ে বলে, ওই দেখ, ওরা নরকের আগুনে পুড়ছে, চিৎকার করছে, ওদের পিঠে চলছে ক্রমশ চাবুক। তারপর ছড়িয়ে দেওয়া হচ্ছে নরকের কীট। নরকের দ্বার খুলেছে ওরা। এত সহজে মুক্তি পাবে মনে হয় তোর? তোদের অবস্থাও ওদের মতোই হবে। তোরাও আজীবন ওই নরকের আগুনে পড়বি। তোদের আত্মার মুক্তি নেই, নেই পুনর্জন্ম। শুধু নরকে পচিয়ে মরতে হবে। ফিরে গেলে সবাইকে নিয়ে যাব, না হয় এখানেই থাকবো, হোক নরকবাস আমাদের। তবে তাতে আপনার কি সুবিধা হবে? আমার মতো ঈশ্বর বিশ্বাসী মানুষ হয়তো আপনার প্রেত লোকে অরাজকতা সৃষ্টি করবে। তাছাড়া ঈশ্বরের ওপর আমার পুরো ভরসা রয়েছে, তিনি কখনো আমার হাত ছাড়বেন না। रख रख जगन मातर देवी मंगल चंडी के
কিন্তু নূপুর মহামায়ার শিখিয়ে দেওয়া মন্ত্র জোরে জোরে পাঠ করতে লাগল, দেবী চামুন্ডাকে আহুতি দেওয়ার মন্ত্র। মহামায়ার হুঁশিয়ারি অনুযায়ী নূপুর কিন্তু ওই বইটাকে আর নিজের কাছে রাখিনি, চাপিয়ে দিয়েছে সদ্যজাতর উপর। শয়তান নানান রকম প্রলোভন ভয় দেখিয়েও নূপুরকে নিরস্ত করতে পারল না। অন্যদিকে মহামায়ার তাগা আর পূজার দৌলতে শয়তান যতই ভয় দেখাক না কেন, ওদের কিন্তু স্পর্শ করতে পারল না। বাধ্য হয়ে শয়তান অন্য পথ অবলম্বন করল, বারবার বলতে লাগলো, যত শুভ আত্মা আছে সবার মুক্তি আমি দেব, তার বদলে তাকে ওই বই আর ওই সদ্যজাতকে নিজের হাতে আমায় দিয়ে দিতে হবে তোকে। অবশেষে শয়তান এগিয়ে এলো, নিজেই ওই বই আর বলি সংগ্রহ করতে। যেই ওই সদ্যজাত সমেত বইটাকে শয়তান স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে নূপুর আর মহামায়ার আহ্বানে স্বয়ং দেবী চণ্ডিকা আবির্ভূতা হন সেই সদ্যজাতর শরীর থেকে। তারপর এক নিঃশ্বাসে গিলে ফেললেন সেই ভয়ঙ্কর শয়তানকে। নূপুর আর মহামায়া জানে এ কিছু সময়ের জন্য, আবার যেখানে পাপ অন্যায় ব্যভিচার দেখা দেবে সেখানেই আবার জন্ম নেবে শয়তান। তবুও ওই বইটার হাত থেকে তো রেহাই পাওয়া গেল। ওদিকে দেবী চামুন্ডা শয়তানকে গিলে খাবার পর আবার হাঁ করতেই বেরিয়ে এলো শত শত আত্মা, যারা এতদিন শয়তানের হাতে বন্দী ছিল। আলোর স্রোতের মতো তারা এক একটা লোকে ভেসে চলল। নূপুর অর্ণবের জ্ঞান ফিরিয়ে তাকে নিয়ে ছুটে চলল ওই লাল তাগা লক্ষ্য করে মহামায়ার দিকে, কারণ নিমেষে বন্ধ হয়ে যাবে নরকের দরজা, আর ওরা বের হতে না পারলে আটকা পড়বে ওই অন্ধকার রাজ্যে। অর্ণবের চোখ তখন ওই আলোর স্রোতের দিকে। সে মনে মনে বলতে লাগলো, হয়তো প্রকাশবাবু ধোঁয়া আর আলোর কুণ্ডলীর মতো, হয়তো প্রত্যুষা রেবতী বাবুও নিশ্চয়ই আছেন। মুক্তি পেলেন তবে সবাই মহামায়া কৃপায়। নূপুর তখন ছুটে চলেছে অর্ণবকে নিয়ে। অবশেষে ওরা পৌঁছে গেল আলোর জগতে। ওই তো মহামায়া হাত বাড়িয়ে রয়েছেন, শক্ত করে হাত চেপে ধরল নূপুর। এক ঝটকায় অন্ধকার থেকে ফিরে এলো আলোয়। মোমবাতিগুলো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। শ্রী এখনো ঘুমোচ্ছে, তবে বান্টি জেগে। সে যেন হঠাৎ করেই বড় একটা রোগমুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে। বিধ্বস্ত হলেও মুখে যেন এক প্রশান্তির হাসি। তবে অর্ণব আর নূপুর যেন কেমন কালি বর্ণ ধারণ করেছে, চেনাই যাচ্ছে না। মহামায়া নূপুরের মাথায় হাত বুলিয়ে বললেন, নরকে গেছিস, কিছু তো প্রভাব পড়বেই, তবে চিন্তা করিস না। তোর হলে গঙ্গায় নিয়ে গিয়ে তোদের শুদ্ধিকরণ করে দিলেই আবার ঠিক হয়ে যাবে। এই ওই যা বোর্ডও গঙ্গায় নিক্ষেপ করতে হবে। তবে শয়তানের মোকাবেলা কি চারটিখানি কথা? আমি তো ভাবতেই পারিনি তোরা সফল হবি। যে সবসময় দেবী চামুন্ডাকে আমাদের রক্ষা কবচ করে পাঠিয়েছিলে, তারপর তোমার মন্ত্র, আমাদের যে কিছু হবে না আমি জানতাম। তবে আমার এখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গঙ্গা স্নান করলেই সব ঠিক হয়ে যাবে। ভোর হয়ে গেল, চল যাই। শ্রীয়ের ঘুম ভেঙেছে এর মধ্যে, যদিও ঘুম ঘুম ভাবটা এখনো রয়েছে তার। ডাক্তার সৈকতও এসেছেন ওনার গাড়িতে আর অর্ণবের গাড়িতে। ওরা সবাই মিলে ওই বোটটা নিয়ে চলে আসে গঙ্গায়। সবার প্রথমে মহামায়া ওই বোটটিকে মন্ত্রপুত করে গঙ্গায় বিসর্জন দেন। তারপর অর্ণব আর নূপুরকে স্নান করিয়ে শুদ্ধিকরণ করেন। সত্যি সত্যি অনেকটা সুস্থ হয়ে উঠল ওরা। মহামায়া বললেন,
কদিন পূজা পাঠ করলে, ঈশ্বরের নাম নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। ওদিকে ভোলা বান্টি আর শ্রীকে শুদ্ধ করে। ওদের দেখা দেখি সৈকত স্নান করে নেয়। নূপুর চুপি চুপি মহামায়াকে বলে, ভালো করে পুজো দিও মা। এসব কাণ্ড দেখে আমার মনে হচ্ছে যেন শয়তান এখনো এদের ছাড়েনি, আবার কারো কোনো ক্ষতি না হয়। চিন্তা করিস না, দেবী চণ্ডিকাকে রেখে যাব এখানে, তিনি রক্ষা করবেন ওদের বলে হেসে উঠলেন মহামায়া। নূপুরও হাসল বটে, তবে সেই হাসিতে একটা ভয় মেশানো ছিল তার।